আচ্ছা, তো যাই হোক, সবাইকে গুড মর্নিং আবারও। আশা করি সবাই ভালো আছো। তো ইতোমধ্যে আমরা 21 তারিখে এডিপাস রেস্ক এবং রাইডার্স টু সি এর উপরে টেস্ট নিয়েছি, আশা করি সবাই দিয়েছো। জি স্যার। আচ্ছা, তাহলে এটা বাদ গেল। আচ্ছা, এই 6 নম্বর চ্যাপ্টারটা আসলে আমি এখনও দিতে পারিনি, এটা একটু সরি যে আমি এখনও দিতে পারিনি। আসলে গ্রামে যাওয়া এটা ওটা মিলে সব কিছু মিলেই একটু কোনটা যে কী দিইনি আর কাকে দিই না তাড়াহুড়ো করে আমি ঠিক ভুলে গেছি। তো সমস্যা নেই, আমি আজকে দিয়ে দিব ক্লাসের পর। আর এদিকে চষার এইজের কোশ্চেনগুলো তোমাদের 27 তারিখের মধ্যে পড়তে বলার কথা আছে। ওকে, আর আমরা পড়ছিলাম আর্মস অ্যান্ড দ্য ম্যান। আমরা দেখি কতদূর গেছি, আজকে কি শেষ করতে পারবো ড্রামাটা, কতটুকু যে আছে। আমরা কতদূর পড়েছিলাম মনে আছে কারো? 196 পেজ পর্যন্ত স্যার। 196। আজকে শুরু হবে 98 থেকে। 196। এই পেজ শেষ হয়ে গেছে স্যার 96 পর্যন্ত, আজকে 198 থেকে। তো অলরেডি আমরা দেখেছি যে রায়না চলে যাওয়ার পরে সার্জিয়াস লুকার সাথে একটু ফ্লার্ট করা শুরু করেছে, তাই না? এখান তো ঢুকছি আমরা। জি স্যার। আচ্ছা, জি স্যার। আচ্ছা, এগুলো হয়েছে। তাহলে হায়ার লাভ নিয়ে কথাবার্তা হচ্ছিল, হায়ার লাভের পরবর্তী যা হওয়ার সেটা তো আমরা বুঝতেই পেলাম নাকি। ওকে, জি স্যার। তারপরে আমরা চলে আসছি, দেখো সার্জিয়াসের লুকার ডেমিওরলি, মানে একটু ব্রিটিশনা ভাব নিয়ে। হ্যাঁ, নট ফর দ্য ওয়ার্ল্ড স্যার, আই এম শিওর। বলছে সারা বিশ্বের জন্য হলেও না। মে আই গো অন উইথ মাই ওয়ার্ক প্লিজ নাও। আমাকে আমার কাজগুলো একটু করতে দিবেন, মানে আমি কি কাজগুলো একটু করতে পারি? সার্জিয়াস এগেইন পুটিং হিজ আর্ম রাউন্ড হার, হ্যাঁ, তার চারপাশে জড়িয়ে ধরে আর কি, এরকম একটা অবস্থা। ইউ আর আ প্রভোকিং লিটিল উইচ। দেখো যে ইউ আর আ প্রভোকিং লিটিল উইচ। উইচ মানে কি ডাইনির মতো নাকি? ডাইনি বলে একটু সম্বোধন করে, এটা কি রেগে বললো না একটু আদর করেই বললো কথাটা, বলো। ইউ আর আ প্রভোকিং লিটিল লোকা, হ্যাঁ, উইচ। ইফ ইউ আর ইন লাভ উইথ মি, তুমি যদি আমার সাথে প্রেম করতে বা ভালোবাসতে, তাহলে উড ইউ স্পাই আউট অফ উইন্ডোজ অন মি, তুমিও কি তাহলে জানালা দিয়ে আমাকে কি করতে? স্পাই মানে কি গোয়েন্দাগিরি করে নাকি, লুকিয়ে লুকিয়ে দেখা। তুমিও কি লুকিয়ে লুকিয়ে দেখতে? লুকা, ওয়েল ইউ সি স্যার, সিন্স ইউ সে ইউ আর আ হাফ ডজন ডিফারেন্ট জেন্টেলম্যান অ্যাট ওয়ান্স, যেহেতু আপনি আমাকে বলেছেন যে আপনি নাকি আপনার ভিতরেই হাফ ডজন সার্জাস আছেন, মানে ভিন্ন ভিন্ন সার্জাস নাকি আপনার ভিতরে আছে। আই শুড হ্যাভ আ লুক গ্রেট ডিল টু লুক আফটার, আমাকেও তো তাহলে সেগুলো দেখে শুনে রাখতে হতো, তাই না? মানে কথাটা বুঝতে পেরেছো কি বলছে? যেহেতু আপনার ভিতরে হাফ ডজন সার্জিয়াস আছে, মানে এক এক সার্জিয়াস এক এক রকম। এক সার্জিয়াস হায়ার লাভ নিয়ে, এক সার্জিয়াস লুকার প্রতি নিয়ে, এরকম কত রকমের সার্জিয়াস আপনি, তাহলে আমাকে এক একটা সার্জিয়াসকে কি দেখে শুনে রাখতে হবে না? তার জন্য তো জানালা টানালা দিয়ে তো উকি ঝুঁকি মারতাম। তাই বলছে সার্জিয়াস চার্মড উইটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রেটি, হ্যাঁ, হি ট্রাইজ টু গেস স্যার, হ্যাঁ, মানে তাকে মোটামুটি একদম, হ্যাঁ, পটিয়ে ফেলতেছে এরকম আর কি লোকা কথাবার্তা দিয়ে। অ্যাভয়েডিং হিম, নো আই ডোন্ট ওয়ান্ট ইউর কিসেস, হ্যাঁ, জেন্টাল ফোক আর অল অ্যালাইক, হ্যাঁ, জেন্টাল ফোক আর অল অ্যালাইক, ইউ মেকিং লাভ টু মি বিহাইন্ড মিস রাইনাস ব্যাক, তাহলে রাইনার পিছনে আপনি আমার সাথে প্রেম করতেছেন, শি ডুইং দ্য সেম বিহাইন্ড ইয়োর্স, এই কথাটা এবার সে বলে ফেলছে। হ্যাঁ, তো সেও তো আপনার পিছনে এরকমই করছে। এইবার সার্জিয়াস তো মাথা খারাপ হয়ে গেল, কী ব্যাপার? হ্যাঁ, তার এই লাস্ট কথাটা, হ্যাঁ, শি ডুইং দ্য সেম বিহাইন্ড ইয়োর্স, হ্যাঁ, আপনার পিছনেও দেখেন সে প্রেম করতেছে। কার কথা বলছে বলো তো? ওই যে দামেন। হ্যাঁ, দামেন। হ্যাঁ, সার্জিয়াস রিকয়েলিং আ স্টেপ, একটু পিছনে ফিরে গিয়ে, হ্যাঁ, অবাক হয়ে, লুকা ইট শিউজ হাউ লিটল ইউ রিয়েলি কেয়ার। ও, এ দেখে বোঝাচ্ছে যে আপনি তাহলে কিছু বোঝেনই না, তাহলে আপনি তো তার প্রতি কেয়ারই করেন না, আপনি তো জানেনই না সে কী করতেছে।
এবার ড্রুপিং হিজ ফ্যামিলিয়ারিটি অ্যান্ড স্পিকিং উইথ ফ্রিজিং পোলাইটনেস, এবার একটু ফ্যামিলিয়ারিটি বাদ দিয়ে, হ্যাঁ, মনে হচ্ছে যেন এতক্ষণ যে একটা আন্তরিকতা ছিল সেটা বাদ দিয়ে একটু ঠান্ডা কণ্ঠে বলতেছে, হ্যাঁ, ইফ আওয়ার কনভারসেশন ইজ কন্টিনিউ লুকা ইউ উইল প্লিজ রিমেম্বার, বলছে যদি আমাদের কনভারসেশন চলে তাহলে এটুকু মনে রাখবে যে আ জেন্টলম্যান ডাজ নট ডিসকাস দ্য কন্ট্যাক্ট অফ দ্য লেডি হি ইজ ইনগেজ টু উইথ হার মেড। তাহলে একজন জেন্টলম্যান কখনোই তার মেডের সাথে তার লেডিকে নিয়ে কথা বলে না। তাহলে সার্জাসের সাথে এই কথাটা কি সার্জের মুখে মানায় বলো? অপমান করছে স্যার। হ্যাঁ, অপমান করতেছে নাকি সার্জিয়াস। লুকা বলতেছে ইটস সো হার্ড টু নো হোয়াট আর জেন্টলম্যান কনসিডার রাইটস, বলছে আমি তো আসলে জানিই না যে একজন জেন্টলম্যান কোনটাকে কনসিডার করে রাইট হিসাবে, কোনটাকে তারা রাইট বলে কোনটাকে রং বলে সেটাই তো আমি জানি না। হ্যাঁ, এটা তো খুব কঠিন জিনিস, কারণ আপনি তো সঠিক কাজ করছেন না। আই থট ফ্রম ইউর ট্রাইং টু কিস মি দ্যাট ইউ হ্যাড গিভেন আপ বিং সো পার্টিকুলার। হ্যাঁ, আপনি আমাকে যে কিস করতে চাচ্ছিলেন এই চেষ্টা করার মধ্য দিয়েই বোঝা গেছে আপনি পার্টিকুলার কোনো জেন্টলম্যান না, আপনি জেনারেল, আপনি সবার মতোই। ঠিক আছে, এবার টার্নিং ফ্রম হার অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফরিড, মানে কপাল চাপড়িয়ে বলতেছে, হ্যাঁ, ফিরে এসে অ্যাজ হি কামস ব্যাক ইন টু দ্য গার্ডেন ফ্রম দ্য গেটওয়ে, ডেভিল ডেভিল, হ্যাঁ, শয়তান কথাকার, এরকম বলে একটু গালাগালি দিয়ে চলে। এবার লুকা হেসে হেসে বলতেছে, আহা, আই এক্সপেক্ট ওয়ান অফ দ্য 6 অফ ইউ ইজ ভেরি লাইক মি। হ্যাঁ স্যার, বলছে আমার মনে হচ্ছে যে আমার মতো ডেভিল আপনার ওই 6 সার্জেস আছে না আপনার ভিতরে, ওর ভিতরে একজনও হচ্ছে আমার মতোই ডেভিল। দো আই এম অনলি মিস রায়নাস মেড, যদিও আমি শুধু মিস রায়নার মেড, শি গোজ ব্যাক টু হার ওয়ার্ক অ্যাট দ্য টেবল টেকিং নো ফার্দার নোটিস অফ হিম, তার দিকে না তাকিয়ে সে তার কাজ শুরু করলো। সার্জিয়া স্পিকিং টু হিমসেলফ, এবার নিজে নিজে কথা বলতেছে, হ্যাঁ, ভাবছে মনে মনে, হুইচ অফ দ্য 6 ইজ দ্য রিয়েল, তাহলে আমার মধ্যে এই যে 6 ডিফারেন্ট ক্যারেক্টার আছে এর ভিতরে আসলে তাহলে কোনটা সঠিক? দ্যাটস দ্য কোশ্চেন দ্যাট টর্মেন্টস মি। হ্যাঁ, এই কোশ্চেন আমাকে খুব কষ্ট দেয়, আসলে আমি কেমন মানুষ। দেখো, রাইটার কিন্তু একজন পুরুষের চরিত্রকে তার মুখ দিয়ে তুলে ধরেছে, যেরকম প্রত্যেকটা নারী বা প্রত্যেকটা পুরুষের মধ্যে কী আছে, মানে সে গোপন রাখে অধিকাংশ তার চিন্তাভাবনা। আমরা কি পুরোপুরি একজন মানুষকে চিনতে পারি বাইরে থেকে, বলো কখনো কি সম্ভব? না স্যার, না। একজন মানুষ কত চরিত্রের হতে পারে, হ্যাঁ, কত রকম চরিত্রের হতে পারে, সেটা রাইটার এই 2-4টা কথার মাধ্যমে দিয়ে বোঝাচ্ছে যে সার্জিয়াস একজন ব্যক্তি, সে রায়নাকে ভালোবাসে, হায়ার লাভ বলে কিছুক্ষণ আগে কথা বললো, অমনি আর এক সার্জিয়াস হয়ে গেল সে, একদম লোকের সাথে আবার এখন আবার নিজেকে নিয়ে ভাবছে। ওয়ান অফ দেম ইজ আ হিরো, একজন হচ্ছে হিরো, অ্যানাদার ইজ আ বাফন, আরেকজন হচ্ছে কি বাফন মানে কি, ভাঁড়, অ্যানাদার হামবাগ, অ্যানাদার পারহাপস আ বিট ব্ল্যাকগার্ড, ব্ল্যাক মানে খারাপ অবস্থা, চোর, আমার এরকম আর কি, এরকম বিভিন্ন চরিত্র আছে আমি। বলো বাফন। জি স্যার। বাফন মানে ভাঁড়, ভাঁড়ামি করে না যারা, ভাঁড় বুঝো? জি স্যার, যারা কৌতুক বলে মানে মনোরঞ্জনের জন্য। হুম 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 দেখো এই যে রিডিকুলাস, হ্যাঁ, পার্সন হু অ্যামিউজেস আদার্স বাই রিডিকুলাস অ্যান্ড ওড বিহেভিয়ার, যেটা জোকার বা জোক বা ক্লাউন বা জেস্টার আমরা বলে থাকি সেটা। হ্যাঁ, তারপর হচ্ছে হামবাগ কি জিনিস তাহলে? হামবাগ মানে কি? বোকা, ফুলিশ নাকি, বা হচ্ছে যে চালাকি কথাবার্তা, মিথ্যা কথাবার্তা বলতে পারে এরকম আর কি। দেখো, ডিসেপটিভ আর ফলস টক আর বিহেভিয়ার, হামবাগ, যে খুব চালাকি করতে পারে, ট্রিকি এরকম। ফুলিশ, ফুল বলতে হয়, ফুলও আছে, এটাও আছে। তো এরকম বলছে আমি তো সব ধরনের। হি পজেস অ্যান্ড লুকস ফার্টিভলি অ্যাট লোকা, মানে একটু আর চোখে তাকালো লোকার দিকে, অ্যাজ হি অ্যাডস উইথ ডিপ বিটারনেস, অ্যান্ড ওয়ান, মানে তার দিকে, অ্যাট লিস্ট ইজ আ কাওয়ার্ড, এর ভিতরে একজন আছে কাওয়ার্ড, জেলাস লাইক অল কাওয়ার্ডস। হ্যাঁ, অল কাওয়ার্ডের মতো জেলাস। কীভাবে জেলাস হলো? সে লুকার সাথে প্রেম করছে অথচ রায়নার বিরুদ্ধে কথা বলে তার খারাপ লাগতেছে, ব্যাপারটা কি বলো? সে কি যে লুকাকে নিয়ে জেলাস করতেছে? না স্যার। কারণ রায়নার পিছনে সে প্রেম করতেছে লুকার সাথে, অথচ লুকা যদি রায়নার বিরুদ্ধে কথা বলতেছে তার মন খারাপ হচ্ছে, মানে সে মেনে নিতে পারতেছে না। তাহলে নিশ্চয়ই একটা ওই জেলাস বোধ কাজ করতেছে এই জায়গায়। লুকা বলছে ইয়েস, হু ইজ মাই রাইভাল, মানে রাইভালটাকে মানে কি, এটার মানে কি, আমার রাইভালটাকে, এটার মানে কি বলতো? স্যার দুশমন। মানে রায়না যার সাথে আর কি। হ্যাঁ, রায়নার সাথে। তাহলে কি, মানে তুমি যে বললা আমার পিছনে রায়লা প্রেম করতেছে রায়না, তাহলে সেই রাইভালটাকে আমার, হ্যাঁ, ইউ শ্যাল নেভার গেট আউট অফ মি ফর লাভ আর মানি, বলছে তুমি আমার কাছ থেকে পাবে না, টাকা দিয়ে বা ভালোবাসা দিয়েও আমি কখনো
এই রায়না কার সাথে প্রেম করছে সেটা বলবো না। সার্জিয়াস, ওয়াই, কেন? বলছে নেভার মাইন্ড হোয়াই। কেন, কি কারণে এসব নিয়ে কোনোভাবে চিন্তা করার কোনো কারণে। বিসাইড ইউ টেল দ্যাট আই টোল্ড ইউ অ্যান্ড আই শুড লুজ মাই প্লেস। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি যা বলবো তা আপনি গিয়ে বলে দিবেন, শেষে আমার জায়গাটায় হারাতে হবে, আমার যে চাকরি আমি হারিয়ে ফেলবো। হোল্ডিং আউট ইজ আ রাইট হ্যান্ড ইন অ্যাফার্মেশন, একদম ধরছে, ঠিক আছে তো, হাত ধরে। নো, অন দ্য অনার অফ আ ড্যাশ হি চেকস হিমসেলফ, মানে একটু রাগ হচ্ছিল, রাগটাকে চেক করে, অ্যান্ড হিজ হ্যান্ড ড্রুপস নেভারথলেস অ্যাজ হি কনক্লুডস সার্ডিনিক্যালি অফ আ ম্যান। হ্যাঁ, বলছে কি, নো, অন অন দ্য অনার অফ এ ম্যান ক্যাপাবল অফ বিহেভিং অ্যাজ আই হ্যাভ বিন বিহেভিং ফর দ্য লাস্ট 5 মিনিটস, হু ইজ হি। বলছে আমি যেহেতু গত 5 মিনিট কিন্তু তোমার সাথে আমি ভালো আচরণ করতেছি, আমি কিন্তু এখনও খারাপ আচরণ করি নাই, নিজেকে সামলে নিয়ে বলতেছে। হ্যাঁ, তুমি আমাকে বলবা দয়া করে সে কে। লুক, আই ডোন্ট নো, আমি জানি না। আই নেভার স হিম, আমি তাকে কখনো দেখিও নি। আই অনলি হার্ড হিজ ভয়েস থ্রু দ্য ডোর অফ আর রুম, আমি শুধু দরজা দিয়ে তার কথা শুনেছিলাম। সার্জার, ড্যামনেশন, হাউ ডেয়ার ইউ। দেখো এখন তো রেগে যাচ্ছে, তুমি কীভাবে আড়ি পেতে কথা শোনো, হ্যাঁ, এরকম আর কি। লুকিয়া রিট্রিটিং, মানে একটু রেগে গেছে বিধায় সে একটু সরে গিয়ে বলতেছেন, ও আই মিন নো হার্ম, আমি তো কোনো ক্ষতি করিনি। ইউ হ্যাভ নো রাইট টু টেক মাই ওয়ার্ডস লাইক দ্যাট, আপনি এইভাবে আমার কথাগুলো এভাবে নিচ্ছেন কেন? দ্য মিস্ট্রেস নোজ অল অ্যাবাউট ইট, আমাদের মিস্ট্রেস তো সবই জানেন এই বিষয়ে। মিস্ট্রেসকে জানো? মিস্ট্রেসকে রায়নার মা, তাই তো? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ তো আমাকে নাকি? ও, এখন নেট চলে গেছে কখন। সবাই কি শুনতে পাচ্ছ? স্যার এতক্ষণ কিচ্ছু শুনি নাই, মাঝখানে একটু আসছিল আবার চলে গেছে সাউন্ড। নেট মনে হয় আউট হয়ে গেছিল, এই একটা সমস্যা। হ্যাঁ, আবার চলে যাচ্ছে, কি বিপদ। এখন কি শোনা যাচ্ছে? জি জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যাই হোক, কোথায় গিয়ে যেন আমরা আটকেছিলাম? অফ এ ম্যান। এই জায়গায়, তাই তো? অনেক দূরই তো, যাক। এতক্ষণ নেট ছিল না, মোবাইল ডাটা দিয়েছিলাম, মোবাইলে কল আসছে, উনি আটকে গেছে। তো যাই হোক, এইখানে বলতেছে, তাহলে লুকা বলতেছে যে আমি কখনোই বলবো না, আমি যদি বলি তাহলে তো আমি আমার চাকরি হারাবো, তাই না? তখন আবার সার্জিয়াসকে করছে হোল্ডিং আউট হিজ রাইট হ্যান্ড ইন অ্যাফার্মেশন, মানে হাত ধরে, মানে নিজের রাগ নিজের উপরে ধরে। হ্যাঁ, নো, অন দ্য অনার অফ আ কেপেবল অফ বিহেভিং অ্যাজ আই হ্যাভ বিহেভিং, হ্যাঁ, ফর দ্য লাস্ট 5 মিনিটস। হ্যাঁ, বলছে আই এম আ ম্যান ক্যাপেবল অফ বিহেভিং অ্যাজ আই হ্যাভ বিহেভিং ফর দ্য লাস্ট 5 মিনিটস। হ্যাঁ, মানে আমি খুবই ভদ্রলোক, আমি গত 5 মিনিট ধরে তোমার সাথে আমি কিন্তু ভদ্রভাবে আচরণ করতেছি, তারপরও দয়া করে বলো তুমি, মানে সে কে? বলছে আই ডোন্ট নো, আই নেভার স হিম, বলছে আমি জানি না, আমি তাকে দেখিও নি। আই অনলি হার্ড হিজ ভয়েস থ্রু দ্য ডোর অফ আর রুম, আমি শুধু দরজা দিয়ে তার কথা শুনেছি। দরজা দিয়ে শুধু আমি তার কথাটা শুনতে পেয়েছি। ড্যামনেশন, হাউ ডেয়ার ইউ, কীভাবে তুমি এটা পারলা? হ্যাঁ শয়তান, এভাবে তুমি কীভাবে সাহস করো তার আড়ি পেতে তার কথা শুনতে? লুকা রিট্রিটিং, হ্যাঁ, একটু পিছনে ফিরে গিয়ে, আই মিন নো হার্ম, আমি তো এখানে কোনো ক্ষতি দেখছি না। ইউ হ্যাভ নো রাইট টু টেক মাই ওয়ার্ডস লাইক দ্যাট, আমার কথাগুলো এভাবে নেওয়ার তো কোনো কারণ নেই। দ্য মিস্ট্রেস নোজ অল অ্যাবাউট ইট, মিস্ট্রেস তো এই বিষয়ে সব জানে। মিস্ট্রেস কে বলো তো? রানার মা। রায়নার মা। অ্যান্ড আই টেল ইউ দ্যাট ইফ দ্যাট জেন্টলম্যান ইভার কামস হিয়ার এগেইন, আর আমি আপনাকে বলে রাখছি, সেই জেন্টলম্যান যদি আবার এখানে আসে না, মিস রায়না উইল ম্যারি হিম,
whether he likes it or not. সে লোক পছন্দ করুক আর না করুক, রায়না তাকে বিয়ে করে ছাড়বে। I know the difference between the sort of manner you and she put on before one another and the real manner. বলছে আমি তো জানি আপনি এবং সে, আপনারা সামনাসামনি আসলে কি ধরনের আচরণ করেন আর রিয়েল ম্যানারটা কেমন হয় একজন আরেকজনের প্রতি, সেটা আমি জানি। হ্যাঁ দেখো, বাড়ির লোক তো জানবে। আই নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য সর্ট অফ ম্যানার ইউ অ্যান্ড শি পুট অন। পুট অন মানে কি? মানে ধারণ করা, হ্যাঁ, কী ধরনের আচরণ ধারণ করে বিফোর ওয়ান অ্যানাদার অ্যান্ড দ্য রিয়েল ম্যানার। হ্যাঁ, তাহলে আপনাদের আসল ম্যানার কি আর দুইজনের কাছাকাছি আসলে কী ম্যানারে আচরণ করেন সেটা আমার জানা আছে। সার্জিয়াস শিভার্স, কেঁপে উঠলো সার্জিয়াস, হ্যাঁ, অ্যাজ ইফ শি হ্যাড স্ট্যাবড হিম, যেন মনে হলো লুকা যেন তাকে কী করছে, চাকু দিয়ে আঘাত করছে, এরকম একটা কষ্ট সে পেল। দেন সেটিং হিজ ফেস লাইক আয়রন, তারপর সে ফেসটাকে একদম আয়রনের মতো শক্ত করে হি স্ট্রাইজ গ্রিমলি টু হার, মানে একদম মুখ গম্ভীর করে তার দিকে তাকালো, হ্যাঁ, মানে এগিয়ে গেল। অ্যান্ড গ্রিপস হার অ্যাবভ দ্য এলবোজ উইথ বোথ হ্যান্ডস, এবং তার যে কনুই আছে কনুইয়ের উপরে হাত দুইটা গিয়ে ধরলো, চাপে ধরলো। সার্জিয়াস, নাও লিসেন ইউ টু মি, এখন আমার কথা শোনো। একটু কষ্ট হবে, উইঞ্চিং মানে কি একটু কাতরে ওঠে, নট সো টাইট, এভাবে টাইট করে ধরেন না তো, ইউ আর হার্টিং মি। সার্জিয়াস, দ্যাট ডাজন্ট ম্যাটার, এতে কিছু যায় আসে না। ইউ হ্যাভ স্টেইনড মাই অনার বাই মেকিং মি আ পার্টি টু ইয়োর এভস ড্রপিং। হ্যাঁ, যেখানে তুমি এই যে আড়ি পেতে তুমি যে কথাগুলো শুনছো, এই এভস ড্রপিং করার মাধ্যমে তুমি কিন্তু আমার সম্মানটাকে নষ্ট করেছো। অ্যান্ড ইউ হ্যাভ বিট্রেড ইয়োর মিস্ট্রেস, সাথে সাথে তুমি তোমার মিস্ট্রেসকে কিন্তু বিট্রে করেছো। রিডিং আরও একটু কষ্ট পেয়ে বলছে, প্লিজ সাডেন, এরকম আর কি। দ্যাট শোজ দ্যাট ইউ আর অ্যান অ্যাবমিনেবল লিটিল ক্লড অফ কমন ক্লে। হ্যাঁ, তুমি হচ্ছ একদম নিচু প্রকৃতির মানুষ, অ্যাবমিনেবল ক্লড দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, হ্যাঁ, মাটি দিয়ে, উইথ আ সোল অফ আ সার্ভেন্ট, হ্যাঁ, আর সবসময় সার্ভেন্টি ভাব। হ্যাঁ, হি লেটস আর গো অ্যাজ ইফ শি ওয়ার অ্যান আনক্লিন থিং, মানে একদম আনক্লিন থিং যেমন করে ছুঁড়ে ফেলে মানুষ, ওরকম কাকে ছেড়ে দিয়ে, অ্যান্ড টার্নিং অ্যাওয়ে ডাস্টিং হিজ হ্যান্ডস অফ হার, মনে যেন ধুলা ঝাড়ার মতো করে হাতটা ঝেড়ে নিল, টু দ্য বেঞ্চ বাই দ্য ওয়াল হোয়ার হি সিটস ডাউন উইথ অ্যাভার্টেড হেড অ্যান্ড মেডিটেটিং গ্লুমিলি। কি কথা বোঝা গেল? সে এমনভাবে ভাব করলো যেন একটা ময়লা জিনিস ধরছিল। হ্যাঁ, লুকা হুইম্পারিং অ্যাংরিলি উইথ আর হ্যান্ডস আপ হার স্লিভস ফিলিং হার ব্রুইজড আর্ম। হ্যাঁ, সে তখন তার আরেক হাত দিয়ে, মানে সে একটু তার হাতের যে জায়গায় চেপে ধরছিল মনে হয় খুব ব্যথা লাগছে, তাই সেখানে সে একটু ব্রুইজড আর্মে একটু হাত বুলিয়ে দেখতেছে। হ্যাঁ, বলছে ইউ নো হাউ টু হার্ট ইউর টাং অ্যাজ ওয়েল অ্যাজ ইউর হ্যান্ডস, বলছে আপনি কথা দিয়ে এবং হাত দিয়ে কীভাবে অন্যকে কষ্ট দিতে পারেন তা মানে ভালোই জানেন। বাট আই ডোন্ট কেয়ার, এতে আমার কোনো যায় আসে না। নাও আই হ্যাভ ফাউন্ড আউট দ্যাট হোয়াট এভার ক্লে আই এম মেড অফ, বলছে আমি যে মাটি দিয়েই তৈরি হই না কেন, ইউ আর মেড অফ দ্য সেম, আপনিও ঠিক ওই একই মাটি দিয়ে তৈরি। অ্যাজ ফর হার, আর তার ক্ষেত্রে বলতে গেলে শি ইজ আ লায়ার। কাকে লায়ার বললো? রায়নাকে। হ্যাঁ, অ্যান্ড হার ফাইন এয়ার্স আর আ চিট, আর তার যে সুন্দর ভাবযোগ না, এগুলো হচ্ছে অনেকটা চিটিং বাজ। আই অ্যাম ওর 6 অফ হার, বলতেছে আমি তার থেকে বরং 6 গুণ ভালো। আমি তার থেকে 6 গুণ ভালো, আমি অত মিথ্যাবাদী করি না, আমি সরাসরি কথা বলি। শি শেক্স দ্য পেইন, এইগুলো একটু দাগিয়ে রাখবে, এই জায়গাগুলো একটু কঠিনতা দিতে হবে। শি শেক্স দ্য পেইন অফ হার্ডিলি, সে তার ব্যথাগুলোকে একটু ডলে দেওয়ার চেষ্টা করছে। টু সেস হার হেড, মাথা ঝাঁকাচ্ছে। অ্যান্ড সেটস টু ওয়ার্ক টু পুট দ্য থিংস অন দ্য ট্রে। হি লুকস ডাউটফুলি অ্যাট হার, আর ওদিকে সার্জিয়াস তার দিকে তাকাচ্ছে চোখ মেলে। হ্যাঁ, শি ফিনিশেস প্যাকিং দ্য ট্রে অ্যান্ড ল্যাপস দ্য ক্লথ ওভার দ্য এজ সো অ্যাজ টু ক্যারি আউট অল টুগেদার। সবগুলো একসাথে নিয়ে নেওয়ার জন্য সে পুরো ক্লথে ধরে নিয়ে গেল। অ্যাজ শি স্টুপস টু লিফট ইট হি রাইজেস, যেই সে ওই ট্রেটা আবার নেওয়ার জন্য নিচু হয়েছে, অমনি সে উঠে দাঁড়ালো। উঠিয়ে দাঁড়িয়ে আবার কি করে দেখো, সার্জিয়াস, লুকা, শি স্টপস অ্যান্ড লুকস ডিফারেন্টলি অ্যাট হিম। আ জেন্টলম্যান হ্যাজ নো রাইট টু হার্ট আ উইমেন আন্ডার এনি সার্কামস্টেন্সেস, হচ্ছে একজন ভদ্রলোকের উচিত না কোনো অবস্থাতেই কোনো উইমেনকে একটু হার্ট করা। উইথ প্রোফাউন্ড হিউমিলিটি অ্যান্ড আনকাভারিং হিজ হেড, হ্যাঁ, আই বেগ ইউর পার্ডন, মাথায় হয়তো টুপি ছিল সোলজারিংয়ের, সে মাথাটাকে আনকাভার করে বলছে আই এম সরি আর কি, একটু ক্ষমা চাচ্ছে। বলছে দ্যাট সর্ট অফ অ্যাপোলজি মে স্যাটিসফাইড আ লেডি, বলছে আপনি যারা ক্ষমা চাচ্ছেন এই ক্ষমা হয়তো বা কোনো লেডিকে স্যাটিসফাই করতে পারে। অফ হোয়াট ইউজ ইট ইজ টু আ সার্ভেন্ট, তো আমার মতো সার্ভেন্টের কাছে এইভাবে ক্ষমা চাওয়ার তো কোনো মানে নেই। হ্যাঁ, তারপর হচ্ছে রুডলি ক্রসড ইন ইজ শেভালরি থ্রো ইট অফ উইথ আ বিটার লাফ অ্যান্ড সেইজ স্লাইটলি, হ্যাঁ, স্লাইটিংলি বললো, ও ইউ উইশ টু বি পেইড ফর দ্য হার্ট, ও মানে আপনি ব্যথা পেয়েছেন তার জন্য আপনি যেহেতু সার্ভেন্ট
আপনার টাকাও দরকার নাকি? সুতরাং হি পুটস অন হিজ শ্যাকো অ্যান্ড টেক্স সাম মানি ফ্রম হিজ পকেট। শ্যাকো কি? পুট অন মানে পরিধান করা। শ্যাকো কি জিনিস? হোয়াট ইজ শ্যাকো? সে তার শ্যাকোটাকে পড়লো। মিলিটারি ক্যাপ। হ্যাঁ, ওই যে ক্যাপ জাতীয়, দেখো একটু দেখে আমরা দেখি, এই যে এই জাতীয় ক্যাপ, হ্যাঁ এই যে এই জাতীয়, এই জাতীয় ক্যাপটা শ্যাকো। তাহলে এইভাবে সে তার ক্যাপটা প্রথমে খুলেছিল না, এই যে আনকাভারিং হিজ হেড, আবার ক্যাপটা পরে নিয়ে পকেট থেকে টাকা বার করলো। হার আইজ ফিলিং উইথ টিয়ার্স ইন স্পাইট অফ হার সেলফ, হ্যাঁ মানে নিজেকে যেন সামলাতে পারছে না, সে একটু কেঁদে ফেললো লোক আর কি। নো আই ওয়ান্ট মাই হার্ট মেড ওয়েল, বলছে না আমি টাকা চাই না, আমি চাই আমাকে যে ব্যথা দিয়েছেন সেটা সেরে দেন। তারপরে সবার্ড বাই হার টাং, হ্যাঁ তো একটু তার একটু কষ্ট পেয়ে আর কি, যেহেতু সে কান্না করে ফেলেছে প্রায়। হাও কিভাবে? তখন সে করলো কি দেখো, শি রোলস আপ হার লেফট স্লিভ, বাম হাতের যেখানে স্লিভটা ছিল, তাই তো হাতাটা ছিল সেটা গুটিয়ে নিল আর কি। ক্লাসপ হার আর্ম উইথ দ্য থাম অ্যান্ড ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, তখন সে তার রাইট হ্যান্ডের থাম এবং ফিঙ্গার দিয়ে সে হাতটাকে ধরলো। অ্যান্ড লুকস ডাউন অ্যাট দ্য ব্রুইজ, এবং যেখানে ব্যথা লাগছে, ওই যে চেপে ধরছিল হাতটা, এই জন্য ওখানে একটু ব্যথা হয়ে আছে, দাগ হয়ে আছে, সেই ব্রুইজের কাছে একটু তাকালো। দেন শি রেইজেস হার হ্যান্ড অ্যান্ড লুক স্ট্রেট অ্যাট হিম, তখন সে হাতটা তুলে তার দিকে তাকালো। ফাইনালি উইথ আ সুপার জেস্টার শি প্রেজেন্ট আর আর্ম টু বি কিসড, হ্যাঁ তার হাত দিল কিস করার জন্য। অ্যামেজড হি লুকস অ্যাট হার, মানে রায়না তো লুকা কি সুযোগ পেয়ে গেছে নাকি, যে যেভাবেও হোক এ লোকটা তো একটু ধনী টাইপের, কারণ তার উদ্দেশ্য কি বলো, লুকার উদ্দেশ্য কি, মানে ধনী হওয়া নাকি, কোনো না কোনোভাবে কি করা, ধনী হওয়া। হ্যাঁ মানে একটা অ্যারিস্টোক্রেটিক পরিবারের সাথে লিঙ্ক লাগিয়ে ফেলা, যেটা তো আমরা সার্ভেন্ট থেকে কুইন যাওয়া। বলো হুম, সার্ভেন্ট থেকে কুইন হওয়া। হ্যাঁ কুইন হওয়া, সেটা তো সে আগেই বলেছে তাই না, সে তো আগেই বলেই দিয়েছে যে তার উদ্দেশ্য সার্ভেন্ট হওয়া না, তাই সে হাতটাকে প্রেজেন্ট করলো। অ্যামেজড হি লুকস অ্যাট হার অ্যাট দ্য আর্ম অ্যান্ড অ্যাট হার এগেইন, একবার হাতের দিকে তাকাচ্ছে একবার তার দিকে তাকাচ্ছে, হেজিটেট করতেছে যে কী ব্যাপার, এই মেয়ে তো জবর। অ্যান্ড দেন উইথ শাডারিং ইন্টেন্সিটি এক্সক্লেম নেভার না, অ্যান্ড গেটস অ্যাওয়ে অ্যাজ ফার অ্যাজ পসিবল ফ্রম হার, এবং সরে গেল। এইভাবে হার আর্মস ড্রপ, যখন সে কিসটা দিল না আর কি, তখন তার হাতটা ছেড়ে দিল। উইদাউট আ ওয়ার্ড অ্যান্ড উইথ আনএফেক্টেড ডিগনিটি শি টেক্স আর ট্রে অ্যান্ড ইজ অ্যাপ্রোচিং দ্য হাউস উইথ রায়না রিটার্নস ওয়ারিং আ হ্যাট অ্যান্ড জ্যাকেট ইন দ্য হাইট অফ দ্য ভিয়েনা ফ্যাশন অফ প্রিভিয়াস ইয়ার 1885। এই ফ্যাশনে সে রায়না চলে আসলো। তাহলে কি লুকার উদ্দেশ্য কি সফল হলো? না স্যার। হ্যাঁ, এবার লুকা মেক্স ওয়ে প্রাউডলি ফর হার, আর লুকা তো মোটামুটি প্রাউডলি গেল, রায়না যে আসতেছে সে কিছু মনেই করলো না। অ্যান্ড দেন গোজ ইন টু দ্য হাউস। রায়না আই এম রেডি, হোয়াটস দ্য ম্যাটার গেইলি, হ্যাভ ইউ বিন ফ্লার্টিং উইথ লুকা, তুমি কি লুকার সাথে এতক্ষণ ফ্লার্ট করতেছিলে নাকি? হ্যাঁ সার্চিয়াস, নো নো হাউ ক্যান ইউ থিঙ্ক সাচ আ থিং, এরকম ভাবতে পারো তুমি আমাকে নিয়ে? রায়না অ্যাশেমড অফ হারসেলফ, ফরগিভ মি ডিয়ার, ইট ওয়াজ অনলি আ জেস্ট, আই এম সো হ্যাপি টুডে। আসলে কি রায়না কি কিছু দেখছে বলো তো? না। আচ্ছা আজকে আমার খুব ভালো লাগছে, তার যে এই যে আই এম সো হ্যাপি টুডে, এই হ্যাপিটার কারণটা কি আসলে? সে কি কিছু দেখছে নাকি আসলে ঘুরতে যাবে বলে হ্যাপি লাগতেছে, কোনটা আসলে হ্যাপিনেসের কারণটা কি? যাই হোক হি গোজ, হয়তো সে ভাবতেছে এখান থেকে মানে মুক্তি পাওয়া যাবে, এরকম কিছু তো হতে পারে নাকি? হ্যাঁ এরকম কিছুই হয়তো বা। স্যার যে এই যেহেতু আমার পিছনে ইয়ে করতাম মানে এখান থেকে মানে মুক্তি টুক্তি পাওয়া যেতে পারে, এরকম কিছু একটা হতে পারে। তো যাই হোক, তাই বলছে হি গোজ কুইকলি টু হার অ্যান্ড কিসেস হার হ্যান্ড অ্যান্ড রিমোর্সফুলি, দেখো হ্যান্ড রিমোর্সফুলি, ক্যাথরিন কামস আউট অ্যান্ড কলস টু দেম ফ্রম দ্য টপ অফ দ্য স্টেপস, ক্যাথরিন কামিং ডাউন টু দেম, আই এম সরি টু ডিস্টার্ব ইউ চিলড্রেন বাট পল ইজ ডিস্ট্রাক্টেড ওভার দোজ 3 রেজিমেন্টস, বলছে 3টা রেজিমেন্ট নিয়ে খুব বিপদে পড়ে গেছে, বুঝে উঠতে পারছে না। হি ডাজ নট নো হাউ টু সেন্ড দেম টু ফিলিপোলিস, তাই তো ফিলিপোলিসে কীভাবে পাঠাতে হবে রেজিমেন্টগুলোকে তিনি বুঝতে পারছেন না। অ্যান্ড হি অবজেক্টস টু এভরি সাজেশন অফ মি, আর আমি যা কিছু পরামর্শ দিচ্ছি তাতেই তার আপত্তি। ইউ মাস্ট গো অ্যান্ড হেল্প হিম, সার্জিয়াস যাও একটু তাকে হেল্প করো তো, হি ইজ ইন দ্য লাইব্রেরি। রায়না ডিসঅ্যাপয়েন্টেড, বাট উই আর জাস্ট গোয়িং আউট ফর আ ওয়াক, আমরা তো হাঁটতে যেতে যাচ্ছি। সার্জিয়াস আই শ্যাল নট বি লং, দেরি হবে না, টেনশন নিও না, ওয়েট ফর মি জাস্ট 5 minutes। হি রানস আপ দ্য স্টেপস টু দ্য ডোর, সে চলে গেল দ্রুত। Raina, following him to the foot of the steps and looking up at him with timid coquetry. I shall go round and wait in full view of the library windows. তারাও আমি যাচ্ছি গিয়ে
লাইব্রেরি উন্ডির ওখানে গিয়ে দাঁড়ায় আমি পুরো ভিউ দেখবো। বি শিওর ইউ ড্র ফাদার্স অ্যাটেনশন টু মি, আর তুমি অবশ্যই কাজ করতে করতে বাবার অ্যাটেনশন আমার দিকে নিবে, যাতে তিনি বুঝতে পারেন যে আমাকে নিয়ে কোথাও যাবা তুমি। ইফ ইউ আর আ মোমেন্ট লঙ্গার দেন 5 মিনিটস, হচ্ছে 5 মিনিটের বেশি হয়ে গেলে আই গো ইন অ্যান্ড ফেস ইউ, রেজিমেন্টস আর নো রেজিমেন্ট, রেজিমেন্ট হোক আর না হোক আমি তোমাকে কিন্তু ধরে গিয়ে নিয়ে আসবো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার সার্জিয়াস লাফিং ভেরি ওয়েল, ওকে এই বলে হি গোজ ইন। রায়না ওয়াচেস হিম আনটিল হি ইজ আউট অফ আর সাইট, দেন উইথ আ পারসেপ্টিবল রিল্যাক্সেশন। দেখো একটু খেয়াল করো, রায়না এই লাইনগুলো খেয়াল করবে। রায়না ওয়াচেস হিম আনটিল হি ইজ আউট অফ আর সাইট, মানে যতক্ষণ আর দৃষ্টির আড়ালে গেল ততক্ষণ সে দেখলো। তারপরে সেন্টেন্সটা পড়ো তো, উইথ আ পারসেপ্টিবল রিল্যাক্সেশন অফ ম্যানার, মানে কি তার কি খারাপ লাগছে না ভালো লাগছে তার চলে যাওয়াতে? ভালো লাগছে। রিল্যাক্স ম্যানার করলো, একটা রিল্যাক্স ভাব নিল। হ্যাঁ, শি বিগিনস টু পেস আপ অ্যান্ড ডাউন দ্য গার্ডেন ইন আ ব্রাউন স্টাডি। ইন আ ব্রাউন স্টাডি মানে বুঝো, রিভেরি বা হচ্ছে গভীর চিন্তা ভাবনায়। হ্যাঁ, দেখো ইন আ ব্রাউন স্টাডি একটা ফ্রেজ, দেখ এটা মনে হচ্ছে অ্যাবজর্ব ইন ওয়ান্স থট, মানে গভীর চিন্তায় সে কি করছে, ওই বাগানে ঘুরতে শুরু করলো। ক্যাথরিন ইমাজিন দেয়ার মিটিং দ্যাট সুইস অ্যান্ড হিয়ারিং দ্য হোল স্টোরি, দ্য ভেরি ফার্স্ট থিং ইউর ফাদার আস্কড, মানে ক্যাথরিন বলতেছে একটু ভাবো তো, হ্যাঁ, যে সুইস আর মানে ইয়াটা দেখার পর কি হলো, দ্য ফার্স্ট থিং ইউর ফাদার আস্কড ফর ওয়াজ দ্য ওল্ড কোট ওয়াজ সেন্ট হিম অফ ইন। প্রথমে এসে তোমার বাবা যেটা চেয়েছিল সেটা হচ্ছে ওল্ড কোট, যে কোটটা পরিয়ে তাকে আমরা পাঠিয়েছিলাম। আর নাইস মেস ইউ হ্যাভ গট আস ইনটু, তুমি তো এক মহাবিপদে আমাদের ফেলেছো, ঠিক আছে, মহাবিপদে ফেলেছো। রায়না গেজিং থটফুলি অ্যাট দ্য গ্র্যাভেল অ্যাজ শি ওয়াক্স, দ্য লিটিল বিস্ট, হচ্ছে বিস্টের জন্য যত কাহিনী। কাকে বলতেছে বিস্ট? দ্য ম্যান। হ্যাঁ, ক্যাথরিন, লিটিল বিস্ট, হোয়াট লিটিল বিস্ট? রায়না টু গো অ্যান্ড টেল, ও ইফ আই হ্যাড হিম হেয়ার, বলছে যাও গিয়ে তাকে বলো, যদি তাকে আমি এবার পাই না, আই উড ক্র্যাম হিম উইথ চকলেট ক্রিম টিল হি কুডন্ট এভার স্পিক এগেইন, তাকে আমি চকলেট ক্রিমের মতো করে চিবিয়ে খাবো যাতে সে আর কখনো কথা বলতে না পারে। হ্যাঁ, ক্যাথরিন ডোন্ট টক সাচ স্টাফস, এরকম আজে বাজে কথা বলো না তো, টেল মি দ্য ট্রুথ। এখন দেখো এবার তার মাও কিন্তু একটু সন্দেহ করছে। হ্যাঁ, রায়নার মা বলছে ওসব কথা বাদ দাও, আমাকে সত্যি করে বলো তো, হাউ লং ওয়াজ হি ইন ইউর রুম বিফোর ইউ কেম টু মি, তাই তো তুমি আমার কাছে আসার আগ পর্যন্ত, মানে তুমি যে আমাকে বলতে এসেছিলা তার আগ পর্যন্ত তোমার ঘরে কতক্ষণ ছিল সে? এটা এই কথাটা বলার মানে কি? তার মানে মা, হ্যাঁ হ্যাঁ, রায়না হুইস্কিং রাউন্ড অ্যান্ড রিকমেন্সিং হার মার্চ ইন দ্য অপোজিট ডিরেকশন। রায়না তখন করতেছে, হ্যাঁ, একটু আবার হাঁটা শুরু করে বলতেছে, ও আই ফরগট, আমি তো ভুলে গেছি। ক্যাথরিন বলছে না তুমি ভুলে যাবা কি হবে, ইউ ক্যান নট ফরগেট, ডিড হি রিয়েলি ক্লাইম্ব আফটার দ্য সোলজার্স ওয়ার গন, সে কি আসলে সোলজাররা চলে যাওয়ার পরে উঠেছিল, নাকি ওয়াজ হি দেয়ার উইথ হোয়েন দ্যাট অফিসার সার্চ দ্য রুম, নাকি যখন অফিসার সার্চ করছিল তখন সে ছিল? নো ইয়েস, মানে সে বলতে এখন নো বলবে না ইয়েস বলবে। আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন দেয়ার, বলছে আমার মনে হয় সে ছিল। বলে এটা কোনো কথা হলো? হ্যাঁ, ইউ থিঙ্ক, ও রায়না রায়না তুমি কি বলতে চাচ্ছ? উইল এনিথিং এভার মেড ইউ স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে কোনো কিছু কি স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারো না? ইফ সার্জাস ফাইন্ডস আউট, যদি সার্জাস বুঝতে পারে না, ইট উইল বি অল ওভার বিটুইন ইউ, তোমাদের মধ্যে একদম আচরণ শেষ হয়ে যাবে কিন্তু। এবার রায়না বলছে উইথ কুল ইম্পার্টিনেন্স, একটু ইম্পার্টিনেন্স মিনিংটা খেয়াল করো যে সে কেমনভাবে বললো। দেখা ধৃষ্টতা মানে এক ধরনের, মানে কি, মানে তার প্রতি যাহাই হবে এরকম আর কি, উদ্ধত একটা ভাব নিয়ে। হ্যাঁ, সে কি বলছে, হ্যাঁ বলছে ও আই নো সার্জিয়াস ইজ ইউর পেট, আমি তো জানি সার্জিয়াস হচ্ছে, এবার একটু খেয়াল করো, সার্জিয়াস তো তোমার পোষা প্রাণীর মতো। হ্যাঁ, এটা তোমার পোষ বাঁধানো প্রাণী। হ্যাঁ, আই সামটাইমস উইশ ইউ কুড ম্যারি হিম ইনস্টেড অফ মি, মাঝে মাঝে আমার মনে হয় যে আমার বদলে তুমি বরং তাকে বিয়ে করে ফেলো। চিন্তা করছো কথাবার্তা? স্যার ও একটু নাচ করতেছে বেশি। মানে রায়না কি আসলে পছন্দ করে সার্জিয়াসকে? না স্যার, হ্যাঁ, না মোটেও স্যার, পছন্দ না করে স্যার। না। ওই যে বই পড়ার কারণে ওর প্রতি একটা আগ্রহ চলে আসছে। হ্যাঁ, শুধু ওই যে তোমার ওর মা পছন্দ করে, ঠিক আছে, তোর মার চাপাচাপিতে ও আর কিছু বলতে পারে না। বলছে ইউ জাস্ট স্যুট হিম, তোমাকেই মানাবে তার সাথে।
ইউ উড পেট হিম অ্যান্ড স্পয়েল হিম, তুমি তার সাথে তাকে পোষ বানাতে পারবে, হ্যাঁ, তাকে চালাতে পারবে, তুমি তাকে নষ্ট করতে পারবে, মাদার হিম টু পারফেকশন, হ্যাঁ, এবং তুমি তাকে মায়ের মতো পারফেকশন করতে পারবে। ও আমার দ্বারা হবে না। ক্যাটরিন ওপেনিং হার ওয়াইজ ভেরি ওয়াইডলি ইন্ডিড, হ্যাঁ, ওয়েল আপন ইউর ওয়ার্ড, ভালো মতো কথা বলো কিন্তু, হ্যাঁ, এরকম আর কি। রায়না ক্যাপ্রিশাসলি একটু হাস্যরস্তভাবে, হাফ টু হারসেলফ, আই অলওয়েজ ফিল আ লঙ্গিং টু ডু সো অ্যান্ড সে সামথিং ডেডফুল টু হিম। মাঝে মাঝে আমার মনে হয় তাকে সরাসরি কিছু ভয়ানক কথা বলে দিই। কী কথা হতে পারে বলো তো? মাঝে মাঝে আমি এই যে বলে তাকে দিই। বিয়ে করতে চায় বিয়ে না করবে বলে না। হ্যাঁ, বলে দেবো সরাসরি, হ্যাঁ, টু শক হিজ প্রোপ্রাইটি, টু স্ক্যান্ডালাইজ দ্য ফাইভ সেন্সেস আউট অফ হিম, মানে যাতে তার যে ফাইভ সেন্স আছে না, যাতে সে একটু কষ্টও পায়, লজ্জাও পায়, হ্যাঁ। ক্যাটরিন, আই ডোন্ট কেয়ার হোয়েদার হি ফাইন্ডস আউট অ্যাবাউট দ্য চকলেট ক্রিম সোলজার অর নট, অতএব চকলেট ক্রিম সোলজার সম্পর্কে সে জানুক আর না জানুক, ওতে আমার কিছু যায় আসে না। দেখো নাম দিয়ে ফেলছে অলরেডি, হ্যাঁ, লোকটার নাম যেহেতু আমরা এখনও জানি না, তাই তাকে কি কি বলে ডাকা হচ্ছে? চকলেট ক্রিম হ্যাঁ, এই যে দেখো এখানে দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, একটা চকলেট ক্রিম সোলজার এপিসোড আর একটা হচ্ছে কোর্ট এপিসোড, হ্যাঁ। আই হ্যাভ হোপ হি মে, আমার মাঝে মাঝে মনে হয় সে খুঁজে ফেলুক না, সে জেনে ফেলুক, আমার মনে হয় তার জানারই উচিত, মানে সে জেনে ফেললে আমার বরং উপকার। শি এগেইন টার্নস অ্যান্ড স্ট্রোলস ফ্লিপেন্টলি অ্যাওয়ে আপ দ্য পাথ টু দ্য কর্নার অফ দ্য হাউস। তাহলে এই যে তারা হায়ার লাভ নিয়ে যে কথাগুলো বললো এতদিন, মানে দুইজনের মধ্যে একটা ভান ছিল নাকি, যে হায়ার লাভের নাম দিয়ে তারা দুজনকে একটু দূরে রাখতে চেয়েছিল। কারণ হায়ার লাভ মানে কি, প্ল্যাটনিক লাভ, যেখানে ফিজিক্যাল রিলেশনশিপ থাকবে না। তাহলে তারা এই হায়ার লাভ নাম দিয়ে দুজন দূরত্বকে সবসময় দূরত্ব রাখছে, ঠিক আছে। কারণ তারা কেউই চাচ্ছিল না একজন আরেকজনকে যে মানে ইয়া করুক, বিয়ে শাদী হোক তাদের। লোকাই রাইট। সার্জিয়াসকে লুকার প্রতি আকৃষ্ট। হ্যাঁ, আর এদিকে একটা মানে সে চাচ্ছে প্র্যাকটিক্যাল টাইপ মানুষ, তেমনি দেখো দুইজনই কিন্তু ইমপ্র্যাকটিক্যাল, হ্যাঁ, হ্যাঁ, দুইজনই ইমপ্র্যাকটিক্যাল, হ্যাঁ, ওরা রায়না এবং সার্জিয়াস দুইজনই ইমপ্র্যাকটিক্যাল, এই জন্য একজন একজনকে ভালোবাসে না। অতএব দুইজনই চায় একটু প্র্যাকটিক্যাল মানুষ আসুক, ঠিক আছে। কারণ দুইজনই ভাবুড়ে, ভাবের কথাবার্তা বলে দিয়ে, দুইজনের ভাব কেউই পছন্দ করে না। অতএব ভাবওয়ালা মানুষ কিন্তু বেশি দিন পছন্দ হয় না মানুষের, হ্যাঁ, এটাকে খ্যাত মনে হয়। তা ঠিক ওইরকম ব্যাপারটা হচ্ছে। ক্যাটরিন, অ্যান্ড হোয়াট শুড আই বি এবল টু সে টু ইয়োর ফাদার, প্রে, এখন তোমার বাবাকে গিয়ে আমি কী বলবো বলো তো? ওভার আর শোল্ডার ফ্রম দ্য টপ অফ দ্য 2 স্টেপস, হ্যাঁ, ওই সিঁড়ির থেকেই মাথা ঘুরিয়ে বলতেছে, ও পোর ফাদার, বাবার কথা বলতেছো, অ্যাজ ইফ হি কুড হেল্প হিমসেলফ, হ্যাঁ, এখন সে নিজেকে হেল্প করুক সেটাই আমি জানছি, আমার বাবা আমাদেরকে কি হেল্প করতে আসবে। শি টার্নস দ্য কর্নার অ্যান্ড পাসেস আউট অফ সাইট, চলে গেল এভাবে। ক্যাথরিন লুকিং আফটার হার ফিঙ্গার্স ইচিং, মানে এমন ভাব দেখে তার আঙ্গুলও চুলকাচ্ছে জানো, হ্যাঁ, মানে চুলকাতে শুরু করছে। ও ইফ আর অনলি 10 years ইয়াঙ্গার, তুমি যদি আরও 10 বছর ইয়ঙ্গার হতে না। লুকা কামস ফ্রম দ্য হাউস উইথ আ সেলভার অ্যান্ড শি ক্যারিজ হ্যাঙ্গিং ডাউন হার বাই সাইড, ওয়েল, যাও, কিছু না বলেই চলে গেল। লুকা, দেয়ার ইজ এ জেন্টলম্যান, এই যে চলে এসেছে, হ্যাঁ, দেয়ার ইজ এ জেন্টলম্যান জাস্ট কল্ড ম্যাডাম, একজন জেন্টলম্যান এসেছে, আপনাকে ডাকতেছে। আর সার্বিয়ান অফিসার, একজন সার্বিয়ান অফিসার এসেছে, একটু ভুল করে বলছে আর কি। ক্যাপ্টেন ফ্লেমিং রেগে গিয়ে, আর সার্ভ অ্যান্ড হাউ ডেয়ার হি, কীভাবে সাহস করে এখানে আসার জন্য সার্বিয়ানরা, হ্যাঁ, এবং চেকিং হারসেলফ, ও আই ফরগট উই আর অ্যাট পিস না, ও আমাদের তো শান্তি চুক্তি হয়ে গেছে, আবার কি। আই সাপোজ উই শ্যাল হ্যাভ দেম কলিং এভরি ডে টু পে দেয়ার কমপ্লিমেন্ট, আমার মনে হয় তাদের প্রতিদিনই আসা উচিত আমাদেরকে একটু কমপ্লিমেন্ট দেওয়ার জন্য যে আমরা তাদের ছেড়ে দিয়েছি। ওয়েল, ইফ হি ইজ অ্যান অফিসার হোয়াই ডোন্ট ইউ টেল ইউর মাস্টার, বলতে সে যদি একজন অফিসারই হয় তাহলে আপনি মাস্টারকে গিয়ে বলো, হি ইজ ইন দ্য লাইব্রেরি উইথ মেজর সারানভ, হোয়াই ডু ইউ কাম টু মি, তুমি আমার কাছে আসছো কেন? কে হতে পারে বলো তো? কে আসছে? বলছে বাট হি আস্ক ফর ইউ ম্যাডাম, কিন্তু সে তো আপনাকে খুঁজতেছে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক হি নোজ হু ইউ আর, এবং আমার মনে হয় সে জানেও না যে আপনি কে। হি সেইড দ্য লেডি অফ দ্য হাউস, সে বললো যে লেডি অফ দ্য হাউসকে চাই। হি গেভ মি দিস লিটিল টিকেট ফর ইউ, একটা ছোটো এই যে টিকিটটা দিয়েছে এটা দেখেন। শি টেক্স দ্য কার্ড আউট অফ হার বুজুম, পুটস ইট অন দ্য সেলভার অ্যান্ড অফার্স ইট টু দ্য ক্যাথরিন, রিডিং ক্যাপ্টেন ব্লান্সলি। ও দ্যাট আ জার্মান নেম, এটা তো একটা জার্মান নেম, ক্যাপ্টেন ব্লান্সলি। বলছে সুইস ম্যাডাম, আই থিঙ্ক, তাকে দেখে তো সুইস মনে হলো। লুকা কি জানে না বলো তো কে এসছে? আজ করছে, হ্যাঁ, লুকাও তো জানে, তাই বলতেছে দেখো আমার মনে হয় সুইস, সে আবার জানলো কি করে? সুইস অলরেডি সে জানে। ক্যাপ্টেন উইথ আ বাউন্ড দ্যাট মেক লুকা জাম্পস ব্যাক, হ্যাঁ, মানে কি হলো, লাফিয়ে উঠলো ক্যাথরিন, ভয় পেয়ে গেছে। সুইস, হোয়াট ইজ লাইক, দেখতে কেমন? লুকা টিমিডলি, হি হ্যাজ আ বিগ কার্পেট ব্যাগ ম্যাডাম, তার হাতে একটা কার্পেট ব্যাগ আছে। ক্যাথরিন, ও হেভেন্স, হি হ্যাজ কাম টু রিটার্ন দ্য কোর্ট, এই যে দেখো সে মনে হয় কোর্ট ফেরত দিতে এসেছে। সেন্ড হিম, তাতে চলে যেতে যাও ওখানে। সে উই আর নট অ্যাট হোম, বলে দাও যে আমরা বাড়িতে নেই।
আস্ক হিম টু লিভ হিজ অ্যাড্রেস অ্যান্ড আই উইল রাইট টু হিম। তার অ্যাড্রেসটা রেখে যেতে বলে আমি তাকে চিঠি লিখবো। ও স্টপ, দাঁড়াও, দ্যাট উইল নেভার ডু, তা তো হবে না, ওয়েট। শি থ্রোজ হারসেলফ ইনটু আ চেয়ার টু থিঙ্ক আউট, হ্যাঁ, চেয়ারে বসে চিন্তা করতে থাকলো। লুকা, ওয়েট, দাঁড়াও। দ্য মাস্টার অ্যান্ড দ্য মেজর সারানপ আর বিজি ইন দ্য লাইব্রেরি, আরন দে? বলছে মাস্টার অ্যান্ড মেজর কি বিজি না? ইয়েস ম্যাডাম। ক্যাথরিন, ব্রিং দ্য জেন্টলম্যান আউট হেয়ার অ্যাট ওয়ান্স, যাও তাড়াতাড়ি জেন্টলম্যানকে নিয়ে আসো তো, পেরেন্টোলি তাড়াতাড়ি যাও, অ্যান্ড বি ভেরি পোলাইট টু হিম, খুব ভালো করে আনতে বলবা, হ্যাঁ, কোনো রকম হইচই করবা না, ডন্ট ডিলে, দেরি করো না, তাড়াতাড়ি হেয়ার এখানে নিয়ে আসো। ইম্পেশেন্টলি স্ন্যাচিং দ্য স্যালভার ফ্রম আর হার, লিভ দ্যাট, স্যালমনের যে ট্রে টাইপের, লিভ দ্যাট হেয়ার, এখানে রাখো, অ্যান্ড গো স্ট্রেট ব্যাক টু হিম, তার কাছে যাও। ইয়েস ম্যাডাম, গোয়িং। লুকা বলছে, ক্যাথরিন বলছে, লুকা, ইয়েস ম্যাডাম। ইজ দ্য লাইব্রেরি ডোর শার্ট? বলছে, দরজা থেকে খোলা না বন্ধ? বলছে, আই থিঙ্ক সো ম্যাডাম। ওকে, ইফ নট, যদি শার্ট না হয়, শার্ট অ্যাজ ইউ পাস থ্রু, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও। লুকা, ইয়েস ম্যাডাম, গোয়িং, দাঁড়াও যাচ্ছি। ক্যাথরিন, স্টপ, দাঁড়াও। লুকা স্টপস, হি উইল হ্যাভ টু গো দ্যাট ওয়ে, ওই পথ দিয়ে আসতে বলবো, ইন্ডিকেটিং দ্য গেট অফ দ্য স্টেবল ইয়ার্ড, হ্যাঁ, ওখান দিয়ে বললো ওই দিক দিয়ে আসতে বলো। টেল নিকোলা টু ব্রিং হিজ ব্যাগ হেয়ার আফটার হিম, ডোন্ট ফরগেট, হ্যাঁ, এই নিকোলাকে গিয়ে বলো ব্যাগটা এখানে নিয়ে আসতে, ভুলে যেও না জানো। সারপ্রাইজ, হিজ ব্যাগ মানে? বলছে তার ব্যাগটা নিয়ে আনতে হবে। ইয়েস, হেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যান্ড ভিমেন্টলি, মানে রেগে গিয়ে একটু জোরাজোরি করে বলছে, বি কুইক, তাড়াতাড়ি যাও। লুকা রানস ইন্টু দ্য হাউস, ক্যাথরিন স্ন্যাচেস হার অ্যাপ্রন অফ অ্যান্ড থ্রোজ ইট বিহাইন্ড আ বুশ, শি দেন টেক্স আপ দ্য স্যালভার অ্যান্ড ইউজেস ইট অ্যাজ আ মিরর। দেখো স্যালভার, হ্যাঁ, সেই ট্রে মতো ওটা নিয়ে মিররের মতো করতেছে, সে দেখতেছে যে ওদিকে লাইব্রেরির ডোরের কী অবস্থা। উইথ দ্য রেজাল্ট দ্যাট দ্য হ্যাঙ্কাচিপ টাইড রাউন্ড হার হেড ফলোজ দ্য অ্যাপ্রন, হ্যাঁ, মানে অ্যাপ্রনের মতো করেই। এ টাচ অফ হার হেয়ার অ্যান্ড আ শেক টু হার ড্রেসিং গাউন মেক হার প্রেজেন্টেবল, মানে নিজেকে একটু আয়নার মতো করে দেখে নিল, হ্যাঁ, যে নিজেকে ভালো লাগছে কিনা। ও নো, নাও হাউ ক্যান আ ম্যান বি সাস আ ফুল, এইরকম বোকা হতে পারে মানুষ, সাস আ মোমেন্ট টু সিলেক্ট, এই সময় আসতে হবে। লুকা অ্যাপিয়ার্স অ্যাট দ্য ডোর অফ দ্য হাউস অ্যানাউন্সিং, লুকা, ক্যাপ্টেন ব্লান্সলি বলে চিৎকার করতে করতে চলে আসছে। She stands aside at the top of the steps to let him pass before she goes in again. He is at the midnight adventure in Raima's room, হ্যাঁ, এবার তার সেই লোকটা সম্পর্কে এখন আমাদেরকে বলবে যে লোকটা দেখতে কেমন, কারণ আগে তো বলেনি, কারণ তখন অন্ধকার ছিল, তখন তো রাত ছিল, এখন পুরো পরিষ্কার দিন, ঠিক আছে তো। বলছে রাইনাস রুমে ক্লিন, ওয়েল ব্রাশড, স্মার্টলি ইউনিফর্ম, আগে তো একটু অন্যরকম ছিল, ঠিক আছে, একদম নোংরা কাপড় টাপড় পরেছিল, এখন আসছে কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ব্রাশড মানে একদম চুল টুল সুন্দর করে আঁচড়ানো, স্মার্টলি ইউনিফর্মড অ্যান্ড আউট অফ ট্রাবল, এবং এখন দেখে মনে হচ্ছে কোনো সমস্যা নেই, বাট স্টিল আনমিস্টেকেবলি দ্য সেম ম্যান, কিন্তু লোকটা তো একই নাকি, লোকটা তার অন্য কেউ না, তাহলে তার নামটা কি? নামটা অলরেডি পেয়ে গেছি আমরা, ক্যাপ্টেন ব্লান্সলি। হ্যাঁ, ব্লান্সলি, এখানে টি এর উচ্চারণটা হবে না, ঠিক আছে তো, ব্লান্সলি। ওকে, দ্য মোমেন্টস লুকাস ব্যাক ইজ টার্ন, যে মুহূর্তে লুকা একটু পিছনে চলে গেল, ক্যাপ্টেন সুপস অন হিম উইথ ইম্পেটাস আর্জেন্ট কোয়াক্সিং আফিল, ক্যাপ্টেন ব্লান্সলি, আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ, বাট ইউ মাস্ট লিভ দিস হাউস অ্যাট ওয়ান্স, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এখনই বাড়ি ছেড়ে যাবে। হি রেজেস হিজ আইব্রোস, হ্যাঁ, মাই হাজব্যান্ড হ্যাজ জাস্ট রিটার্ন উইথ মাই ফিউচার সান ইন ল, হ্যাঁ, ফিউচার সান ইন লকে নিয়ে আসছে, অ্যান্ড দে নো নাথিং, তারা কিন্তু এই বিষয়ে কিছু জানে না। ইফ দে ডিড দ্য কনসিকুয়েন্স উড বি টেরিবল, আর যদি তারা জানে না পুরো ঘটনাটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। ইউ আর এ ফরেনার, ইউ ডোন্ট ফিল আওয়ার ন্যাশনাল অ্যানিভার্সিটিস অ্যাজ ইউ ডু, হ্যাঁ, আমাদের যে শত্রুতা আছে সেটা কিন্তু তুমি এখনো জানো না, তুমি একজন ফরেনার, তুমি এখান থেকে যাওগা। উই স্টিল হেট দ্য সার্ভ, আমরা সার্ভদের কিন্তু এখনো ঘৃণা করি। দ্য ইফেক্ট অফ দ্য পিস অন মাই হাজব্যান্ড হ্যাজ বিন টু মেক হিম ফিল লাইক আ লায়ন বাল্কড অফ হিজ প্রে, হ্যাঁ, মানে এই শান্তি চুক্তি হওয়ার জন্য আমার হাজব্যান্ডের অবস্থা এমন হয়েছে যে শিকার করতে গিয়ে ধরতে না পারা, হ্যাঁ, একজন লায়ন যখন শিকার করতে না পারায় তখন কেমন লাগে, সে কি শান্ত থাকে না রেগে রেগে থাকে, হ্যাঁ, রেগে থাকে নাকি, তা আমার হাজব্যান্ডরা কিন্তু রেগে আছে, শুনলে পারে বিপজ্জনক অবস্থা হয়ে যাবে। ইফ ইউ ডিসকভার্স আওয়ার সিক্রেট হি উইল নেভার ফরগিভ মি, মাই ডটার্স লাইফ উইল হার্ডলি বি সেফ, হ্যাঁ, উইল ইউ লাইক দ্য চিভালরাস জেন্টলম্যান অ্যান্ড সোলজার ইউ আর, আপনি যেহেতু একজন চিভালরাস ম্যান এবং একজন সোলজার, প্লিজ এখনই উইল ইউ লিভ অ্যাট ওয়ান্স বিফোর হি ফাইন্ডস ইউ হেয়ার, বলছে এখানে খুঁজে পাওয়ার আগে দয়া করে জানগা। ব্লান্সলি ডিসঅ্যাপয়েন্টেড বাট ফিলোসফিক্যাল, অ্যাট ওয়ান্স গ্রেসিয়াস লেডি, এখনই চলে যাচ্ছি, সমস্যা নাই, I only come to thank you and return the coat you lent me. If you will allow me to take it out of my bag, leave it
উইথ ইউর সার্ভেন্ট অ্যাজ এ পাস আউট। তাহলে আমি রেখে যাচ্ছি, আপনার সার্ভেন্টের কাছে রাখেন। আই নিড ডিটেইন ইউ নো ফার্দার, আমি আর আপনাকে দেরি করাবো না। হি টার্নস টু গো ইন টু দ্য হাউস। ঠিক ওই সময়ে ক্যাটরিন বলল, ক্যাচিং হিম বাই দ্য স্লিভ, হাতে হাতে ধরে বলছে, ও ইউ মাস্ট নট থিঙ্ক অফ গোয়িং ব্যাক দ্যাট ওয়ে, ওই পথে দয়া করে আর যায়ও না, এই পথ দিয়ে যাও। কোয়েক্সিং মিং অ্যাক্রস দ্য স্টেবল গেটস, দিস ইজ দ্য শর্টেস্ট ওয়ে, মেনি থ্যাঙ্কস, সো গ্ল্যাড টু হ্যাভ বিন অফ সার্ভিস টু ইউ, গুড বাই। এই বলে চলে গেল। সে কি আদৌ যেতে পারে? এবার দেখো, ব্লান্সলি, বাট মাই ব্যাগ, আমার ব্যাগের কী হবে? ইট শ্যাল বি সেন্ড অন, ইউ উইল লিভ মি ইউর অ্যাড্রেস, অ্যাড্রেসটা দিয়ে দেন, আমি পাঠিয়ে দেবো। ওকে ট্রু, অ্যালাউ মি, দাঁড়াও, দিয়ে লিখলো। হি টেক্স আউট হিজ কার্ড কেস, স্টপস টু ওয়াইফ ইজ অ্যাড্রেস, আসলে ওয়াইফ হবে না, রাইট হবে। কিপিং ক্যাথরিন ইন অ্যান অ্যাগনি অফ ইম্পেশেন্স, ওদিকে যত দেরি হচ্ছে তত মানে টেনশন করতেছে ক্যাথরিন। হ্যাঁ, অ্যাজ হি হ্যান্ডস আর দ্য কার্ড, পেটকপস হ্যাটলেস, পেটকপ করলো কি হ্যাটলেস, রাশেস ফ্রম দ্য হাউস ইন আ ফ্লাস্টার অফ হসপিটালিটি ফলোড বাই সার্জিয়াস। দেখে ফেলছে নাকি? দেখো, মানে মাথার ক্যাপ খুলে একদম কি করছে, পেটকপ, মেজর পেটকপ সার্জিয়াসকে নিয়ে দ্রুত ছুটে আসছে যেন তাকে অতিথি পরায়ণের মতো করে নিতে। ফ্লাস্টার অফ হসপিটালিটি, মানে রেগে আসতেছে না খুব মানে ভালোবাসা নিয়ে আসতেছে? ভালোবাসায় নিয়ে আসতেছে। দেখে ফেলছে, হাই হাই রে, যা হবার তাই হয়ে গেল। এইবার পেটকপ, অ্যাজ হি হারিস ডাউন দ্য স্টেপস, মাই ডিয়ার ক্যাপ্টেন ব্লান্সলি, ক্যাথরিন, ও হেভেন্স, শেষ। হ্যাঁ, শি সিংস অন দ্য সিট এগেন্স্ট দ্য ওয়াল, যা আর কিচ্ছু করার নেই, সব শেষ, মান সম্মান সব গেল গা। পেটকপ, টু প্রিকয়েপেড টু নোটিস হার, সে যেন তার ওয়াইফকে খেয়ালই করেনি। অ্যাজ হি শেক্স ব্ল্যান্সলির হ্যান্ড হার্টিলি, বলছে, দোজ স্টুপিড পিপল অফ মাইন্ড থট আই ওয়াজ আউট হেয়ার। হ্যাঁ, দেখো তো আমার এই লোকগুলো ভাবতেছে আমি মনে এখানে। হ্যাঁ, ইনস্টেড অফ ইন দ্য লাইব্রেরিতে না পাঠিয়ে এখানে কেন তুমি? হি ক্যান নট, মানে পেটকপ তার বোঝেনি যে সে ভাবতেছে মনে হয় ভুল করে এখানে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সে তো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। হি ক্যান নট মেনশন দ্য লাইব্রেরি উইদাউট বিট্রেইং হাউ প্রাউড হি ইজ অফ ইট। হ্যাঁ, দেখো লাইব্রেরি নিয়ে মানে একটা ভাব, হ্যাঁ, ভাব দেখানো হচ্ছে, আমি তো লাইব্রেরিতে ছিলাম। আই স ইউ থ্রু দ্য উইন্ডো, আমি জানালা দিয়ে দেখছি। আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াই ইউ ডিডন্ট কাম ইন, তুমি কেন ভিতরে আসছো না লাইব্রেরির? সারানফ ইজ উইথ মি, ইউ রিমেম্বার হিম ডোন্ট ইউ, বলছে এর কথা কি মনে আছে তোমার? Sargius saluting humorously and then offering his hand with a great charm of manner, welcome our friend the enemy, তাকে বলছে our friend the enemy, মানে কি শত্রু এবং বন্ধু নাকি? ফ্রেন্ডও বলছে সত্যি। মানে এখন ফ্রেন্ড আর আগে তো শত্রু ছিল, আর যেহেতু সে পুরোপুরি শত্রু না কারণ সে তো সুইস। পেটকপ, নো লঙ্গার দ্য এনিমি, হ্যাপিলি, এই শত্রু বলতেছো আর তো শত্রু নেই। রাদার অ্যাংশাসলি, আই হোপ ইউ হ্যাভ কল্ড অ্যাজ আ ফ্রেন্ড, তোমার তো বন্ধু ডাকা উচিত ছিল, নট অ্যাবাউট হর্সেস অর প্রিজনার্স। বলছে, ও কোয়াইট অ্যাজ আ ফ্রেন্ড পল, আই ওয়াজ জাস্ট ক্যাপ, এবার দেখো ক্যাপ্টেন কীভাবে সামাল দেয়। বলছে, সত্যি এ তো ফ্রেন্ড, আই ওয়াজ জাস্ট আস্কিং ক্যাপ্টেন ব্লান্সলি টু স্টে, দেখো টু স্টে টু লাঞ্চ, আমি তাকে লাঞ্চ পর্যন্ত থাকতে বলছিলাম, বাট হি ডিক্লেয়ার সি মাস্ট গো অ্যাট ওয়ান্স, কিন্তু সে বললো এখনই চলে যাবে, সে চাচ্ছে পাঠিয়ে দিতে। সার্জিয়াস সাডেনলি, হ্যাঁ বলো। বলছি কি মিথ্যাটা না বললো? হ্যাঁ, সার্জিয়াস বলতেছে, ইম্পসিবল ব্লান্সলি, কি বলো তুমি, এখনই যাবে? উই ওয়ান্ট ইউ হিয়ার ব্যাডলি, তোমাকে আমাদের খুব প্রয়োজন। উই হ্যাভ সেন্ট, দেখো উই হ্যাভ টু সেন্ড অন 3 ক্যাভালরি রেজিমেন্ট টু ফিলিপোলিস অ্যান্ড উই ডোন্ট নো ইন দ্য লিস্ট হাউ টু ডু ইট, কীভাবে কী করবো কিছু বুঝে উঠতে পারছি না। ব্লান্সলি সাডেনলি অ্যাটেন্টিভ অ্যান্ড বিজনেস লাইক, ফিলিপোলিস, ওকে, দ্য ফরেস্ট ইজ ইন দ্য ট্রাভেল আই সাপোজ, হ্যাঁ ওই ভাগাভাগিতে সমস্যা, তাই না? হ্যাঁ, পেটকপ, ইয়েস দ্যাটস টু সার্জিয়াস, হি সিজ দ্য হোল থিং অ্যাট ওয়ান্স, দেখছো সে দেখে পুরো জিনিসটা বুঝে ফেলছে, মানে হি সিজ, হি মানে কে, সার্জাসকে বলতেছে যে ক্যাপ্টেন ব্লান্সলি দেখো, আমি বলার সাথে সাথে সে কিন্তু বুঝে ফেলছে যে কোথায় সমস্যা। তাহলে কি অভিজ্ঞ, হ্যাঁ ব্লান্সলি, আই থিঙ্ক আই ক্যান শো ইউ হাউ টু ম্যানেজ ইট, আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে। ইনভ্যালুয়েবল ম্যান, হ্যাঁ সার্জিয়াস, কাম অ্যালং, আসেন তো, টাওয়ারিং ওভার ব্লান্সলি, মানে একদম ঘাড়ে হাত দিয়ে, হ্যাঁ হি পুটস হিজ হ্যান্ড অন হিজ শোল্ডার অ্যান্ড টেক্স হিম টু দ্য স্টেপস, পেটকপ ফলোয়িং। রায়না কামস ফ্রম দ্য হাউস অ্যাজ ব্লান্সলি পুটস হিজ ফুট অন দ্য ফার্স্ট স্টেপ, হ্যাঁ প্রথম স্টেপে না উঠতেই অমনি রায়না চলে আসছে। এবার কি বলবে রায়না? রায়না, ও দ্য চকলেট ক্রিম সোলজার, হাই হাই, তাকে বলে ফেলেছে কি চকলেট ক্রিম সোলজার। ব্লান্সলি স্ট্যান্ডস রিজিড, ব্লান্সলি তো পুরো দাঁড়িয়ে গেল, হ্যাঁ সার্জিয়াস অ্যামেজ, সার্জিয়াস তো পুরো অ্যামেজড, লুকস অ্যাট রায়না, তখন সার্জিয়াস রায়নার দিকে তাকালো, দেন অ্যাট পেটকপ, একবার পেটকপের দিকে তাকালো, হু লুকস ব্যাক অ্যাট হিম অ্যান্ড দেন অ্যাট হিজ ওয়াইফ। কি ব্যাপার, সবাই চোখাচোখি শুরু করছে, হ্যাঁ কি ব্যাপার? ক্যাপ্টেন উইথ কমান্ডিং প্রেজেন্স অফ মাইন্ড, মানে যা হোক সে উপস্থিত বুদ্ধি দিয়ে বললো, মাই ডিয়ার রায়না, ডোন্ট ইউ সি দ্যাট উই হ্যাভ আ গেস্ট হেয়ার,
তুমি কি দেখতে পাচ্ছ আমরা গেস্ট পেয়েছি ক্যাপ্টেন ব্লান্সলি, ওয়ান অফ আওয়ার নিউজ সার্বিয়ান ফ্রেন্ডস। মানে এমন ভাব নিল যেন রায়না বুঝতে পারেনি। রায়না বোজ, ব্লান্সলিও বোজ। হাউ সিলি অফ মি, আরে কি বোকা আমি। শি কামস ডাউন ইন্টু দ্য সেন্টার অফ দ্য গ্রুপ বিটুইন ব্লান্সলি অ্যান্ড পেটকপ। আই মেড আ বিউটিফুল অর্নামেন্ট দিস মর্নিং ফর দ্য আইস পুডিং। বলছে আমি আজকে আইস পুডিংয়ের জন্য একটা সুন্দর অর্নামেন্ট বানিয়েছিলাম। দ্যাট স্টুপিড নিকোলা হ্যাজ জাস্ট পুট ডাউন আ পাইল অফ প্লেটস অন ইট অ্যান্ড স্পয়েল ইট। আর নিকোলা করছে কি, ওই আমার ওই পুডিংয়ের উপরে ব্যাটার সব প্লেট টেলেট রেখে সব নষ্ট করে ফেলেছে। টু ব্লান্সলি উইনিংলি, আই হোপ ইউ ডোন্ট থিঙ্ক ইউ আর দ্য, এবার মানে ঘুরিয়ে নিচ্ছে কথাটা, যে মনে করেন না যে আপনাকে বলেছি ইউ আর দ্য চকলেট ক্রিম সোলজার। হ্যাঁ ক্যাপ্টেন ব্লান্সলি, আপনাকে বলি নাই, ওই আমি বানিয়েছিলাম চকলেট ক্রিম সোলজার, সেটা সে নষ্ট করেছে। ব্লান্সলি লাফিংলি, আই অ্যাসিওর ইউ আই ডিড। ওকে, আমি ভাবিনি। স্টিলিং আ হুইমজিক্যাল গ্ল্যান্স অ্যাট হেয়ার, দেখো স্টিলিং মানে কি, একটু গোপন হাসি দিয়ে, দৃষ্টি একটা নজর দিয়ে। ইওর এক্সপ্লেনেশন ওয়াজ আ রিলিফ। বলছে তুমি ভালোই বলেছো। হ্যাঁ মানে সেও তো বুঝতে পেরেছে যে ব্লান্সলি ভাবতেছে এই না ধরা খেলো। হ্যাঁ বলছে ইওর এক্সপ্লেনেশন ওয়াজ আ রিলিফ। দেখো ব্লান্সলি কিন্তু, ব্লান্সলির কাছে রায়না এক সময় বলেছিল না যে সে কখনো মিথ্যা বলে না, বলো। জি স্যার। কিন্তু সে কি মিথ্যা বলে না? হ্যাঁ এই যে বলে ফেললো। পেটকপ সাসপিশাসলি টু রায়না, রায়নার দিকে আবার একটু সন্দেহজনক দিছে তাকিয়ে। অ্যান্ড সিন্স হোয়েন প্রে হ্যাভ ইউ টেকেন টু কুকিং, হচ্ছে মেয়ে তুমি আবার কবে থেকে কুকিং করা শুরু করলে? ক্যাটরিন, ও হোয়াইলস্ট ইউ আর অ্যাওয়ে, তুমি এই যে যুদ্ধের জন্য বাইরে ছিলে, ইট ইজ আর লেটেস্ট ফ্যান্সি, এটা হলো তার নতুন আবেগ, নতুন কল্পনা। সে এখন পুডিং বানানো শুরু করছে। পেটকপ টেস্টিলি, এবং টেস্ট করার জন্য, মানে পেটকপও আজ করতে পেরেছে কিছু একটা ঘটেছে। হ্যাঁ কারণ যেহেতু গল্পটা তারা জানে। হ্যাজ নিকোলা টেকেন টু ড্রিঙ্কিং, আর নিকোলা কি ড্রিঙ্ক করা শুরু করছে নাকি? হ্যাঁ হি ইউজ টু বি কেয়ারফুল এনাফ, তার তো সতর্ক থাকা উচিত ছিল, সে অনেক ভুল করতেছে। ফার্স্ট হি শুজ ক্যাপ্টেন ব্লান্সলি আউট হেয়ার হোয়েন হি নিউ কোয়াইট ওয়েল আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি। সে তো জানতো যে আমি লাইব্রেরিতে ছিলাম, তাহলে প্রথমে সে ক্যাপ্টেন ব্লান্সলিকে লাইব্রেরিতে না পাঠালো এই বাগানে। অ্যান্ড দেন হি গোজ ডাউন স্টেয়ার অ্যান্ড ব্রেক রায়নার চকলেট ক্রিম সোলজার, আর তারপরে সে ডাউন স্টেয়ারে গিয়ে সে চকলেট ক্রিম সোলজার নষ্ট করছে, তাই তো? হি মাস্ট বলে কি করলো, মানে তার সাবধান থাকা উচিত ছিল। এই বলে নিকোলা অ্যাপিয়ার্স অ্যাট দ্য টপ অফ দ্য স্টেপস উইথ দ্য ব্যাগ। এইবারে আবার ব্যাগটা নিয়েও চলে আসছে, ঠিক আছে? নিকোলা আবার হাতে করে সে ব্যাগ নিয়ে আসছে। কোন ব্যাগ বলো তো? যেটা ফেরত ছিল। হ্যাঁ, হি ডিসেন্ডস প্লেসেস ইট রেসপেক্টফুলি বিফোর ব্লান্সলি, সেটা নিয়ে এসে আবার কার সামনে রাখলো? হায় রে কপাল, ব্লান্সলির সামনে এসে রাখছে। অ্যান্ড ওয়েট ফর ফার্দার অর্ডার, রেখে দাঁড়িয়ে আছে যে ব্লান্সলি কিছু বলে কিনা। এন্ড সবাই তো অবাক, কি করা লাগবে, জেনারেল অ্যামেজমেন্ট, সবাই অবাক। নিকোলা আনকনশাস অফ দ্য ইফেক্ট অফ হিজ প্রডিউসিং, সে তো জানে না যে কি অবস্থায় সে পড়ছে। লুকস পারফেক্টলি স্যাটিসফাইড উইথ হিমসেলফ, কিন্তু সে তো মোটামুটি এরকম একটা কাজ করতে পেরে মরা খুশি যে সে একটা কাজ করেছে সার্ভেন্ট হিসাবে। অ্যান্ড হোয়েন পেটকপস রিকভার্স হিজ পাওয়ার অফ স্পিচ হি ব্রেকস আউট অ্যাট হিম উইথ, আর ইউ ম্যাড নিকোলা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি নিকোলা? হ্যাঁ নিকোলা তো বুঝতে পারছে না। টেকেন অ্যাবাক, সে অবাক হয়ে বলতেছে, কি ব্যাপার স্যার? পেটকপ, হোয়াট হ্যাভ ইউ ব্রট হিয়ার দ্যাট ফর, তুমি এগুলো কেন নিয়ে আসছো এখানে? নিকোলা, মাই লেডিস অর্ডার। দেখো মেজর, লুকা টোল্ড মি দ্যাট, লুকা তো আমাকে বললো যে লেডি অর্ডার করেছে, এটার জন্য আমি ফেরত দিয়ে দিই। এবার ক্যাথরিন ইন্টারাপ্টিং, মাই অর্ডার, হোয়াই শুড আই অর্ডার ইউ টু ব্রিং ক্যাপ্টেন ব্লান্সলি লাগেজ আউট হেয়ার? তাহলে ক্যাপ্টেন ব্লান্সলির লাগেজ তুমি এখানে নিয়ে আসবা কেন? হোয়াট আর ইউ থিঙ্কিং অফ নিকোলা, তুমি কি ভাবছো নিকোলা? নিকোলা তো বুঝে উঠতে পারছে না কি ব্যাপার, সব কিছু কেমন উল্টে গেল কেন? After a moment's bewilderment, picking up the bag as he addresses Blansley with the very perfection of servile discretion. I beg your pardon, Captain. I am sure to catch in my fault, madam. I hope you will overlook it. দয়া করে ক্ষমা করে দিয়েন। He bows and is going to the steps with the bag when Petkoff addresses him angrily. তখন অ্যাংরিলি বলতেছে লুকা ইয়াকে, নিকোলাকে কি বলছে? পেটকফ, ইউ বেটার গো অ্যান্ড স্ল্যাম দ্যাট ব্যাগ টু ডাউন অন মিস রায়নাস পুডিং। বলছে যাও গিয়ে ব্যাগটা গিয়েও ওই মিসেস রায়নারের আইস পুডিংয়ের উপরে রাখুক। দিস ইজ টু মাচ ফর নিকোলা। নিকোলা তো বুঝে উঠতে পারছে না যে কী ব্যাপার। এই কথা শুনে দ্য ব্যাগ ড্রপস ফ্রম হিজ হ্যান্ড অলমোস্ট অন হিজ মাস্টার স্টো এলিসিটিং আ রোয়ার অফ। মানে সে বুঝে উঠতে পারছে না কী ব্যাপার, সবাই আমাকে এরকম বকাবকি করতেছে কে? আমি কখন মিসেস রায়নার আইস পুডিং নষ্ট করলাম যে আবার ব্যাগ গিয়ে রাখতে বলছে আইস পুডিংয়ের উপর? আর মিস রায়না কি আদৌ আইস পুডিং বানিয়েছে? হ্যাঁ না স্যার, সে তো আইস পুডিং বানায়নি, সে তো আসল বিষয়টা জানে না। বলছে যাও তো এখান থেকে বিগন, ইউ বাটার ফিঙ্গার ডাঙ্কি। বাটার ফিঙ্গার ডাঙ্কি কোথাকার। নিকোলাস স্ন্যাচিং আপ দ্য ব্যাগ অ্যান্ড স্কেপিং ইনটু দ্য হাউস। ইয়েস মেজর, এই বলে সে চলে গেল।
ক্যাচিন ও নেভার মাইন্ড পল ডোন্ট বি অ্যাংরি, রেগো না তো। পেটকপ ব্লাস্টারিং, পেটকপ রেগে গিয়ে স্ক্রাউন্ডেল হি ইজ গোয়িং আউট অফ হ্যান্ড হোয়াইল আজ অ্যাওয়ে, আমি মনে হয় বাইরে থাকার কারণে সে আস্তে আস্তে আমার হাতের বাইরে চলে যাচ্ছে না। আই উইল টিচ হিম, দাঁড়াও, ইনফার্নাল ব্ল্যাকগার্ড দ্য স্যাক নেক্সট সানডে, তাকে আমি আগামী স্যাটারডেতেই চাকরিচ্যুত করবো। আই উইল ক্লিয়ার আউট দ্য হোল এস্টাবলিশমেন্ট, হ্যাঁ আমি পুরো ব্যবস্থাটা আমি দেখছি। এই বলে হি স্টিফিল্ড বাই দ্য ক্যারেসেস অফ হিজ ওয়াইফ অ্যান্ড ডটার, ওদিকে তার ওয়াইফ এবং ডটার তাকে শান্ত করার চেষ্টা করছে, হ্যাঁ। হু হাং রাউন্ড হিজ নেক পেটিং হিম, মানে মা এবং মেয়ে মিলে দুজন মিলে কী করছে, ও আউ মানে যেমন বাচ্চাকে আদর করে এরকম করে আদর করছে। নাও 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 আই মাস্টন্ট বি অ্যাংরি, হ্যাঁ ওয়াও 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 নট ইউর, হ্যাঁ নট ইউর, এভাবে টুগেদার বলতেছে। হি মিন্ট নো হার্ম, বি গুড টু প্লিজ মি ডিয়ার, ইত্যাদি ইত্যাদি। এভাবে বলে সবাই কী করছে, ফার্স্ট ডে অ্যাট হোম আই উইল মেক অ্যানাদার আইস পুডিং, ঠিক আছে আমি আর একটা আইস পুডিং বানিয়ে নিব, রায়না বলতেছে। তো যাই হোক এইভাবে দুজন মিলে শান্ত করার চেষ্টা করতেছে। পেটকপ ইয়েল্ডিং ও ওয়েল, আচ্ছা ভালো কথা, নেভার মাইন্ড কাম ব্লান্সলি, আসো চলো যাই, লেটস হ্যাভ নো মোর ননসেন্স অ্যাবাউট গোয়িং ওয়ে, হ্যাঁ আর কোনো ননসেন্সগিরি হবে না। ইউ নো ভেরি ওয়েল ইউ আর নট গোয়িং ব্যাক টু সুইজারল্যান্ড ইয়েট, আপনি তো আর সুইজারল্যান্ডে যাচ্ছেন না তাই না, আনটিল ইউ গো ব্যাক ইউ উইল স্টে উইথ আস, যে সুইজারল্যান্ডে ফেরার তার আগ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবে, ঠিক আছে রায়না। ও ডু ক্যাপ্টেন ব্লান্সলি, হ্যাঁ অবশ্যই থাকবেন। পেটকপও বলতেছে ক্যাথরিনকে, নাও ক্যাথরিন ইটস অফ ইউ হি ইজ অ্যাফ্রেড অফ, বলছে তোমাকেই তো সে বেশি ভয় পাচ্ছে। প্রেস হিম, একটু তাকে বলো না, হি উইল স্টে। ক্যাপ্টেন অফ কোর্স আই শ্যাল বি অনলি টু ডিলাইটেড ইফ আফিলিংলি, হ্যাঁ ক্যাপ্টেন ব্লান্সলি রিয়েলি উইশেস টু স্টে, যদি তিনি থাকেন আমরা খুবই খুশি হব। হি নোজ মাই উইশেস, সে তো আমার উইশগুলো জানে। ব্লান্সলি ইন ইজ ড্রাইয়েস্ট মিলিটারি ম্যানার, আই অ্যাম অ্যাট ম্যাডামস অর্ডার, আচ্ছা আমি ম্যাডামসের অর্ডার মেনে নিলাম। সার্জিয়াস করে দেয়, তাহলে তো সেটেল হয়ে গেল, দ্যাট সেটেল সিট। পেটকপ অফকোর্স, রায়না ইউ সি ইউ মাস্ট স্টে, তোমার এখানে অবশ্যই থাকতে হবে। ব্লান্সলি স্মাইলিংলি, ওয়েল ইফ আই মাস্ট আই মাস্ট, থাকতে হলে তো থাকতেই হবে। জেস্টার অফ ডিসপেয়ার ফ্রম ক্যাথরিন, কিন্তু ক্যাথরিন তো মোটামুটি হতাশ, হ্যাঁ কী করবে বুঝে উঠতে পারছে না। ও ঝামেলায় পড়ছে স্যার। হ্যাঁ এই হয়ে গেল আমাদের অ্যাক্ট 2 শেষ, বেশ লম্বা। তাহলে এ পর্যন্ত কি কাহিনীটা বোঝা গেল? স্যার মানে দেখো এখানে প্লটটা কিন্তু ছোট, কিন্তু কথোপকথনগুলো হচ্ছে মেন, কারণ এখানে বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়েছে, মিথ্যা মানুষের লুকানো, ভণ্ডামি, প্রিটেন্স, ভান, তাই না, তারপর হচ্ছে মানে উপর মানে ভালোবাসা দেখানো, ভিতরে ভিতরে ঠিকই হিংসা বিদ্বেষ। যেমন সার্জিয়াস আসলে কি ক্যাপ্টেন ব্লান্সলিকে কি ঠিকমতো গ্রহণ করতে পারছে আন্তরিকতার সহিত? না স্যার। আচ্ছা তারপরেও আপাতত তাকে কি করছে, একটু মানে কর্ডিয়াল আচরণ করার চেষ্টা করছে মাত্র। তাহলে এতক্ষণ যে ঘটনাটা ঘটলো, কোথায় ঘটলো জানো, সিনটা কোথায়? ক্যাথরিনের সিনটা কোথায় ছিল? বাগানে বাগানে, তাই তো, গার্ডেনে। আর আগেরটা ছিল হচ্ছে রায়নার বেড চেম্বার। রায়নার বেড চেম্বারে ওই দিনে দেখো, তাহলে রায়নার বেড চেম্বারে থেকে ঘটনাটা গার্ডেনে আসা আগ পর্যন্ত প্রায় 3-4 মাস চলে গেছে, তাই না? কিন্তু অ্যাক্ট 3টা আবার ওই দিনেই, কিন্তু আফটার লাঞ্চ হয়ে যাওয়ার পরে, যেহেতু লাঞ্চ টাঞ্চ করে যেতে বললো। ইন দ্য লাইব্রেরি আফটার লাঞ্চ, ইট ইজ নট মাস অফ আ লাইব্রেরি। দেখো লাইব্রেরি করে খুব ভাব নিচ্ছিল, কিন্তু আসলে এখানে লাইব্রেরির তেমন কিছু নাই। ইটস দ্য লিটারেরি ইকুইপমেন্ট কনসিস্ট অফ আ সিঙ্গেল ফিক্সড শেলফ স্টকড উইথ ওল্ড পেপার। দেখো কাভার্ড নোভেলস, পেপার কাভার্ড নোভেলস, ব্রোকেন ব্যাকড, তাও আবার সেই পুরো লাইব্রেরির যে ইয়াটা মানে কী বলবো শেলফটা, সেটা আবার ভাঙা পিছনে, হ্যাঁ ব্রোকেন ব্যাকড, কফি স্টেইন, কফি টফির দাগ লেগে আছে, টর্ন অ্যান্ড থামড, পেপারগুলো হচ্ছে কি দেখো ব্যাক ছেঁড়া, কফি স্টেইন অ্যান্ড টর্ন অ্যান্ড থামড মানে কি অনেক পড়া হয়েছে, থাম দিয়ে নাড়া হয়েছে, তাই দেখাচ্ছে। হ্যাঁ একটা কাপল অফ দ্য লিটিল হ্যাঙ্গিং সেলফ, আর দেওয়ালে কয়েকটা সেলফ ঝুলছে, উইথ আ ফিউ গিফট বুকস অন দেম, তার উপর আবার সেখানে রাখা আছে গিফট বুকস, হ্যাঁ গিফটস বুক রাখা আছে, পড়ার জন্য না। দ্য রেস্ট অফ দ্য ওয়াল স্পেস বিং অকুপাইড বাই ট্রফিস অফ ওয়ার অ্যান্ড দ্য চেজ, বাবা যেহেতু সেনা সেই হিসাবে বাকি ওয়ালগুলোতে ওই যুদ্ধ জয়ের যে ট্রফিগুলো সেগুলো রাখা আছে। এটাকে লাইব্রেরি বলার থেকে, বাট ইট ইজ আ মোস্ট কমফোর্টেবল সিটিং রুম, এটাকে একটা আরামদায়ক সিটিং রুম বলা যেতে পারে। কারণ কি, আর রো অফ
3 লার্জ উইন্ডোজ, শি ইউজ আ মাউন্টেন প্যারানোমা, বলছে যেহেতু এখানে তিনটা বড় বড় জানালা আছে যেখান দিয়ে মাউন্টেন প্যানোরামা বা হচ্ছে ভিউ দেখা যাচ্ছে, প্যানোরামা। জাস্ট নাও সিন ইন ওয়ান অফ হিজ ফ্রেন্ডলিয়েস্ট আসপেক্টস ইন দ্য মেলোয়িং আফটারনুন লাইট, আর আরেকটা দিয়ে তাই তো আফটারনুনের যে মেলো লাইট, এত উজ্জ্বল লাইট না, একটু হলদেটে আলো, সেটা দেখা যাচ্ছে। ইন দ্য কর্নার নেক্সট দ্য রাইট হ্যান্ড, তাই তো রাইট হ্যান্ডের নেক্সট যে উইন্ডোটা আছে সেখানে আছে কি স্কোয়ার আর্দেনওয়্যার স্টোভ, একটা স্টোভ আছে। স্টোভ মানে বুঝি তো, মানে এটা চুলা মতো নাকি, মাটির তৈরি। দেখো আর্দেনওয়্যার মানে কি, মাটির তৈরি একটা চারকোনা চুলা। আ পারফেক্ট টাওয়ার অফ গ্লিসারিং পোটারি, এবং তার উপরে রাখা আছে কিছু একদম টাওয়ারের মতো করে একটার পর একটা মাটির পাত্র সাজানো, তাই তো গ্লিসারিং মানে সুন্দর দেখতে লাগতেছে। রাইজেস নিয়ারলি টু দ্য সিলিং, মানে এমনভাবে পাত্রগুলো লাগছে একটার পর একটা সাজিয়ে একদম সিলিং পর্যন্ত উঠে গেছে। অ্যান্ড গ্যারান্টিজ প্লেন্টি অফ ওয়ার্মথ, এবং মূল কথা হলো পুরো রুমটা বেশ দেখতে সুন্দর লাগতেছে, আরামদায়ক লাগতেছে। দ্য অটোম্যান ইজ লাইক দ্যাট ইন রায়নাস রুম, আর একটা অটোম্যান আছে ঠিক রায়নার রুমে যেমন অটোম্যান ছিল সেটা, সিমিলারলি প্লেসড, একইভাবে জানালার পাশে রাখা হয়েছে। দ্য উইন্ডো সিটস আর লাক্সারিয়াস উইথ ডেকোরেটেড কুশনস, আর জানালার পাশে যে সিটগুলো রাখা আছে সেগুলো বেশ কুশন দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। দেয়ার ইজ ওয়ান অবজেক্ট হাউএভার হোপলেসলি আউট অফ কিপিং উইথ ইস সারাউন্ডিং, বলছে একটা জিনিস আছে যেটা পুরো সারাউন্ডিং মিলে নিজেকে হোপলেস ভাবতেছে, মানে হোপলেস লাগতেছে, কারণ যেন এখানে মানাচ্ছে না। দিস ইজ আ স্মল কিচেন টেবিল, মাস দ্য ওর্স ফর ওয়্যার, মানে পুরো একদম ব্যবহার করার কারণে ওর্স হয়ে গেছে। ফিটেড অ্যাজ আ রাইটিং টেবিল উইথ অ্যান ওল্ড ক্যানিস্টার ফুল অফ পেন্স, তাই তো এক মানে অ্যান এগ কাপ ফিল্ড উইথ ইঙ্ক, এক কাপ মতো একটা পাত্র আছে যেখানে কালি আছে, আর একটা ওল্ড ক্যানিস্টার বা পেন হোল্ডার আছে যেখানে কিছু কলম রাখা আছে। অ্যান্ড আ ডেপ্লোরেবল স্ক্র্যাপ অফ হেভিলি ইউজ পিঙ্ক ব্লটিং পেপার, আর একদম ডেপ্লোরেবল মানে কি, মানে একদম শেষ অবস্থা নাকি, ওরকম একদম এলোমেলোভাবে একটা হেভিলি ইউজ পিঙ্ক, মানে পিঙ্ক কালারের একটা ব্লটিং পেপার ওই টেবিলের উপরে রাখা আছে। তো এই হলো পুরো লাইব্রেরির একটা চিত্র নাকি, যে কোথায় কি আছে। অ্যান্ড অ্যাট দ্য সাইড অফ দিস টেবল হুই স্ট্যান্ডস টু দ্য লেফট অফ এনি ওয়ান ফেসিং দ্য উইন্ডো, আর দেখো তাহলে হচ্ছে সাইড অফ দ্য টেবল, অ্যাট দ্য সাইড অফ দ্য টেবল হুই স্ট্যান্ডস টু দ্য লেফট অফ এনি ওয়ান ফেসিং দ্য উইন্ডো, তাহলে জানালার দিকে তাকিয়ে আছে এমন কোনো ব্যক্তির বাম সাইডে পড়বে হচ্ছে তোমার এই টেবিলটা, টেবিলের একটা সাইড পড়বে। এবং ব্লান্সলি ইজ হার্ড অ্যাট ওয়ার্ক উইথ আ কাপল অফ ম্যাপস বিফোর হিম, ব্লান্সলি মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে কাজে লেগে পড়ছে, তার সামনে রয়েছে কি আ কাপল অফ ম্যাপস, কয়েকটা ম্যাপ রয়েছে, রাইটিং অর্ডার, আর সে অর্ডার লিখতেছে কীভাবে কী করতে হয়। অ্যাট দ্য হেড অফ ইট সিটস সার্জিয়াস, আর তার সামনে বসে আছে হচ্ছে সার্জিয়াস, হুই ইজ সাপোজ টু বি অলসো অ্যাট ওয়ার্ক, তাকে দেখে মনে হচ্ছে সেও যেন কাজ করতেছে, বাট ইজ অ্যাকচুয়ালি নোয়িং দ্য ফেদার অফ আ পেন, কিন্তু আসলে সে তো কাজ তো করছে না, শুধুমাত্র কলমের, আমরা অনেকের অভ্যাস ছিল না ছোটোবেলায় কলমের হেড চেবানো, আছে এরকম অভ্যাস ছিল কারো? জি জি স্যার, স্যার ছিল। লিখতে লিখতে কলম, এখনো হ্যাঁ লিখতে লিখতে কলম মুখের ভিতর কখন যে ঢুকে গেছে দিচ্ছি বাতে শুরু করছি, কলমের মাথা পুরো চিবিয়ে শেষ, এরকম অনেক ছিল আমাদের বন্ধুরা, ঠিক আছে। তো এরকম করে সেও কী করছে, মানে কলমের উপরে যে ফেদার থাকে, তখন তো আমাদের মতো কলম ইউজ করতো না, ওই ময়ূরের পাখনা টাখনা লাগিয়ে একটা সৌন্দর্য নিয়ে আসতো, আর একটা পাত্র মতো করে কলম তৈরি করতো, হ্যাঁ ফাউন্টেন পেন যেগুলোকে বলা হয়, কারণ কালি আছে আলাদা, তা সেগুলো যেন সে চেপাচ্ছে। কন্টেম্পলেটিং ব্লান্স দিস কুইক শিওর অ্যান্ড বিজনেস লাইক প্রোগ্রেস উইথ আ মিক্সার অফ এনভায়াস ইরিটেশন, দেখো সে কিন্তু মাঝে মাঝে ঈর্ষাও করতেছে, হ্যাঁ এনভায়াস ইরিটেশন, যে ব্লান্সলি কী সুন্দর তাড়াহুড়ো করে কী তাড়াতাড়ি কীভাবে কাজ করছে, হ্যাঁ বিজনেস লাইক প্রোগ্রেস হচ্ছে, এতে কী হচ্ছে নিজের উপরে রাগও হচ্ছে, হ্যাঁ অ্যাট হিজ ওন ইনক্যাপাসিটি অ্যান্ড অস্ট্রাক ওয়ান্ডার অ্যাট অ্যান অ্যাবিলিটি হুইচ সিমস টু হিম অলমোস্ট মিরাকুলাস, মানে মিরাকুলাসলি সে কাজ করে যাচ্ছে ব্লান্সলি, দো ইট ইজ প্রোজেইক ক্যারেক্টার ফরবিড হিম টু স্টেম ইট, যদিও সার্জিয়াস একটু যেহেতু মানে তার প্রশংসা করতে চাচ্ছে না, একটু প্রোজেইক ক্যারেক্টার, প্রোজেক্ট মানে গম্ভীর টাইপের মানুষ এই সকল মানুষের সাথে, এই জন্য ফরবিড সেম টু স্টেম, স্টেম মানে কি প্রশংসা করা, যে এত সুন্দরভাবে সে কাজ করছে, তারপরে মেজর সারানফ সার্জিয়াস যেন কিছু বলছে না, মানে তার ঈর্ষা হচ্ছে বরং। দ্য মেজর ইজ কমফোর্টেবল স্টাবলিশ অন দ্য অটোম্যান, অন্যদিকে মেজর পেটকপ কী করে আছে, অটোম্যানে সুন্দর করে বসে আছে, উইথ আ নিউজ পেপার ইন হিজ হ্যান্ড অ্যান্ড দ্য টিউব অফ হিজ হুকা উইথ ইজি রিস, হুক্কার যে টিউবটা মুখে নিয়ে সে পেপার পড়ছে আর হুকা টানছে। ক্যাপ্টেন সিটস অ্যাট দ্য স্টোভ, মানে সবাই এখানে স্টোভের পাশে বসে আছে, উইথ আর ব্যাক টু দেম এমব্রয়ডারিং, সে আবার কী করছে, এমব্রয়ডারি করতেছে, তাই তো।
অন্যদিকে রায়না রেক্লাইনিং অন দ্য ডিভান ইজ গেজিং ইন আ ড্রেডিম আউট অ্যাট দ্য বলকান ল্যান্ডস্কেপ উইথ আ নেগলেক্ট নোভেল ইন আর ল্যাপ। আর তার কোলে একটা নভেল সহ কী করছে, পড়ছে না, নভেলটা বুকের উপর নিয়ে সেও ওই জানালা দিয়ে বলকানের যে ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে ওইদিকে তাকিয়ে ড্রেডিম করতেছে, হ্যাঁ, গভীর ধ্যানে মগ্ন। দ্য ডোর ইজ অন দ্য সেম জি সাইড, স্যার, বই না নিজে ঘুম ধরে না। হ্যাঁ পুরোটা বর্ণনা করা হলো। ফার্দার ফ্রম দ্য উইন্ডো, হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছিলাম? মানে আমি বললাম যে বই না দেখলে যে ঘুম ধরে না। হ্যাঁ ঘুম ধরে না, হ্যাঁ। দ্য বাটন অফ দ্য ইলেকট্রিক বেল ইজ অ্যাট দ্য অপোজিট সাইড বিহাইন্ড ব্লান্সলি। তাহলে ব্লান্সলি যেখানে বসে আছে তার পিছনে ওই ইলেকট্রিক বেলের বাটনটা আছে। তো যেহেতু এগুলো দেখাতে হবে তো স্টেজ ডিরেকশনে এগুলো কিন্তু থাকতে হবে, তা না হলে মানুষ ভুল বুঝবে যে ইলেকট্রিক বেলের ইয়া কোথায়, সংকেত কোথায়। পেটকপ কি করছিল, কি করছে পেটকপ? স্যার পেপার হাতে নিয়ে বসেছিল। পেপার পড়ছে আর ওদিকে হুঁকা টানছে নাকি। ওখান থেকে লুকিং আপ ফ্রম হিজ পেপার টু ওয়াচ হাউ দে আর গেটিং অন অ্যাট দ্য টেবল, হ্যাঁ, তো পেপার থেকে মুখটা বের করে একটু দেখার চেষ্টা করলো যে তারা কীভাবে কাজ করছে। আর ইউ শিওর আই কান্ট হেল্প ইউ ইন এনি ওয়ে ব্লান্সলি? যে ব্লান্সলি বলতেছে আপনি কি নিশ্চিত যে আমার কোনো কাজে লাগবে না আমাকে? ব্লান্সলি উইদাউট ইন্টারাপ্টিং হিজ রাইটিং অন লুকিং আপ, সে না থেমেই বা হচ্ছে লেখা বন্ধ না করেই উপর দিকে না তাকিয়ে বলে কোয়েট শিওর, থ্যাংক ইউ সারান আপ অ্যান্ড আই উইল ম্যানেজ ইট। বলছে আমরা দুজন ম্যানেজ করে নিব। তখন গ্রিমিলি ইয়েস উইল ম্যানেজ ইট, মানে সেও বললো, স্যার যে বলছে হ্যাঁ আমরা ম্যানেজ করে নিব, কিন্তু সে একটু গ্রিমলি বললো কারণ সে তো আর কাজ করছে না, ঠিক আছে। হি ফাইন্ডস আউট হোয়াট টু ডু, ড্রজ আপ দ্য ওয়ার্ড অ্যান্ড আই সাইন এম, এম মানে দেম কিন্তু, হ্যাঁ, বলছে হি ফাইন্ডস আউট হোয়াট টু ড্র, সে কী কী করতে হবে, কী কী লিখতে হবে সব কিছু সে দেখছে, তাই তো। আর আমি শুধু সাইন করছি, ডিভিশন অফ লেবার, হ্যাঁ, আমরা দুজন কাজ ভাগ করে নিয়েছি। ব্লান্সলি পাসে সিমা পেপার, অ্যানাদার ওয়ান, এই যার একটা জিনিস আসলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হি প্ল্যান্টস দ্য পেপার স্কোয়ারলি বিফোর হিম, প্ল্যান করে রাখলো। সেট হিজ চেয়ার কেয়ারফুলি প্যারালেল টু ইট অ্যান্ড সাইন উইথ হিজ চিক অন হিজ এলবো, হিজ প্রোট্রুড টাং ফলোয়িং দ্য মুভমেন্ট অফ হিজ পেন। অনেকে আছে না যখন লেখে তখন জিভ বার হয়ে যায়, অনেকে দেখবা যে লিখতে লিখতে কখন যে জিভ বার হয়ে গেছে বুঝতে পারেনি। তো এরকম সে যখন সই করতেছে তখন কি হচ্ছে দেখো, একটা হাতের উপরে মাথা রেখে মানে এই যে চিক রেখে দেখো, সাইন উইথ হিজ চিক অন হিজ এলবো অ্যান্ড হিজ প্রোট্রুড টাং। প্রোট্রুড টাং মানে কি? প্রোট্রুডেড টাং বলতে কি বোঝায়, মানে জিভটা অনেকখানি বেরিয়ে আসা, ঠিক আছে। তো দেখো দেখি আসে কিনা, এই যে এরকম হয়ে থাকা, ঠিক আছে। তো এই যে এটা এটা দেখা যেতে পারে, এটা একটু বেশি, এতটা না, মোটামুটি একটু জিভ বেড়ে আছে, হ্যাঁ, লিখতে গিয়ে। দিস হ্যান্ড ইজ মোর অ্যাকাস্টম টু দ্য শোর্ড দ্যান টু দ্য পেন, ভাব নিচ্ছে, হ্যাঁ দেখো, হ্যাঁ বলছে আমার এই হাত তরবারি পেনের থেকে তরবারিতে একটু অভ্যস্ত। এটা কি আইরনিক্যাল কথা না সার্জিয়াসের? জি স্যার। হ্যাঁ, তার তো যুদ্ধ অভিজ্ঞতাই নেই, তাই বলছে আমার কলমের থেকে, বলছে আমি তো লিখতে টিখতে পারি না, আমার একটু শোর্ডে অভ্যাস বেশি, হ্যাঁ, আমি তরবারি নিয়ে যতটুকু কাজ করতে পারি পেনে ততটুকু হয় না। পেটকপ ইটস ভেরি গুড অফ ইউ, খুব ভালো কথা। ব্লান্সলি বলছে কি খুব ভালো কথা, হ্যাঁ, দিস হ্যান্ড ইজ অ্যাকাস্টম মোর, ইটস ভেরি গুড অফ ইউ ব্লান্সলি, ইট ইজ ইনডিড টু লেট ইউর সেলফ বি পুট আপন ইন দিস ওয়ে। বলছে আসলে তোমাকে এই ধরনের কাজ করা উচিত। নাও আর ইউ কোয়াইট শিওর আই ক্যান ডু নাথিং, আবারও বলতেছে আমার কি কাজে লাগবে না। ক্যাথরিন ইন আ দেখো লো ওয়ার্নিং টোন, ইউ ক্যান স্টপ ইন্টারাপ্টিং পল, তুমি এই কথা বলে বাধা দিও না তো, চুপ থাকো। পেটকপ স্টার্টিং অ্যান্ড লুকিং রাউন্ড হার, হ্যাঁ কী বলো তুমি, কোয়াইট রাইট মাই লাভ, কোয়াইট রাইট, তুমি ঠিক বলেছো। হি টেক্স হিজ পেপার আপ এগেইন অ্যান্ড বাট প্রেজেন্টলি লেটস হিজ ড্রপ, তুলে নিয়ে আবার ছেড়ে দিল। ও ইউ হ্যাভেন্ট বিন ক্যাম্পেইনিং ক্যাথরিন, ইউ ডোন্ট নো হাউ প্লিজেন্ট ইট ইজ ফর আস টু সিট হেয়ার আফটার আ গুড লাঞ্চ। আমরা অনেকদিন ক্যাম্পেইনে যাইনি, কিন্তু এই যে এখানে আমরা লাঞ্চের পর সবাই একসাথে বসেছি, কত ভালো লাগছে না। উইথ নাথিং টু ডু বাট এনজয় আওয়ার সেলফ, দের ইজ অনলি ওয়ান থিং আই ওয়ান্ট টু মেক মি থরলি কমফোর্টেবল, হ্যাঁ, শুধু আমি একটা কাজ করছি এখানে বসে খুব কমফোর্টেবলি, হ্যাঁ, নিজেকে একটু কমফোর্টেবল করে নেওয়ার চেষ্টা করছি। ক্যাথরিন হোয়াটস দ্যাট,
বলছে একটা জিনিস আছে যেটা আমি কমফোর্টেবল ফিল করছি না, ওই জিনিসটা পেলে হতো। বলছে কোনটা সেটা? মাই ওল্ড কোট, আই এম নট অ্যাট হোম ইন দিস ওয়ান। নট অ্যাট হোম মানে হচ্ছে আরাম বোধ করা, মানে অ্যাট হোম মানে আরাম বোধ করা। বলছে এটা না পরে আমি আরাম পাচ্ছি না। হ্যাঁ, আই ফিল অ্যাজ ইফ আই আর অন প্যারেড। ওই ওল্ড কোটটা না পরা পর্যন্ত আমি যে ড্রেস পরে আছি না, মনে হচ্ছে আমি যেন এখনও মিলিটারি প্যারেডে আছি। ক্যাথরিন, মাই ডিয়ার পল, হাউ অ্যাবসার্ড ইউ আর অ্যাবাউট দ্যাট ওল্ড কোট। এই ওল্ড কোট তোমার কী দরকার এখন? ইট মাস্ট বি হ্যাঙ্গিং ইন দ্য ব্লু ক্লসেট হোয়ার ইউ লেফট ইট। এখনও মনে হয় ওটা ওই ব্লু ক্লসেটেই আছে। ক্লসেট মানে কি? ওয়ার্ড্রপ, তাই তো? ওয়ার্ড্রপের হ্যাঙ্গিং করতেছে, তুমি ওখানে তো পাইতা। পেটকা বলছে, মাই ডিয়ার ক্যাথরিন, আই টেল ইউ আই হ্যাভ লুক দেয়ার। আমি বলছি আমি তো সেখানে খুঁজেছিলাম। অ্যাম আই টু বিলিভ মাই ওন আইজ আর নট? আমার চোখে কি বিশ্বাস করবো না কি করবো না? তাহলে ওল্ড কোট আগে চেয়েছিল কিন্তু সে পায়নি। ক্যাথরিন রাইজেস অ্যান্ড ক্রসেস দ্য রুম টু প্রেস দ্য বাটন অফ দ্য ইলেকট্রিক বেল। এবার ভাব নিচ্ছে ক্যাথরিন। হ্যাঁ, সে উঠে ইলেকট্রিক বেলে কি করলো? প্রেস করলো। কাকে ডাকার জন্য বলো তো? নিকোলা। হ্যাঁ, নিকোলা। তাই তো? হোয়াট আর ইউ শিউং অফ দ্যাট বেল ফর? পেটকা বলছে, তুমি কি বেলটা কেন বাজাচ্ছ? শি লুকস অ্যাট হিম ম্যাজেস্টিকলি অ্যান্ড সাইলেন্টলি রিজিউমস হার চেয়ার অ্যান্ড হার নিডলস ওয়ার্ক। মাই ডিয়ার, if you think the obstinacy of your sex can make a coat out of two old dressing gowns of Rhinos, your waterproof and my Macintosh, তোমার কি মনে হয় যে তুমি কি ওই সুইচটা দিলা যাতে ওই কোটগুলো তৈরি হয়ে চলে আসে? হ্যাঁ, যে বলছে তুমি কি দুটা কোট বানাবে নাকি আমার জন্য? ওল্ড ড্রেসিং গাউনস অফ রায়নার ড্রেসিং গাউন দিয়ে, তার ওয়াটারপ্রুফ ড্রেস দিয়ে, নাকি তোমার ম্যাকিনটোস দিয়ে, আমার ম্যাকিনটোস দিয়ে তুমি কি আরেকটা কোট বানিয়ে আনবে নাকি? ইউ আর মিস্টেকেন, ভুল করছো কিন্তু, কোডটা ওখানে নেই। দ্যাট এক্স্যাক্টলি হোয়াট দ্য ব্লু কসেট কন্টেন্স অ্যাট প্রেজেন্ট। তাহলে ব্লু কসেটে তিনটা জিনিস আছে। কি কি আছে? একটা হলো রায়নার, দেখো রায়নার ড্রেসিং গাউন আছে, তোমার ওয়াটারপ্রুফ আছে, আর আমার ম্যাকিনটোস আছে। এছাড়া তো আর কেউ নেই। তাহলে তুমি আবার কি খোঁজার জন্য বেল বাজাচ্ছ? নিকোলা প্রেজেন্ট হিমসেলফ। নিকোলা কে বলছে, গো টু দ্য ব্লু ক্লসেট অ্যান্ড ব্রিং ইউর মাস্টার্স ওল্ড কোট হেয়ার, দ্য ব্রেডেড ওয়ান হি ওয়ার্স ইন দ্য হাউস। বলছে বাড়িতে যেটা পরে না ওই কোটটা নিয়ে আসো। ইয়েস ম্যাডাম, হি গোজ আউট। ক্যাথরিন, পেটকপ বলছে, ক্যাথরিন, ইয়েস পল। দেখো তাহলে ক্যাথরিন মেজর পেটকপকে কি বলে ডাকে জানো? পল। হ্যাঁ, পল বলে ডাকে, তাই না? পেটকপ, আই বেট ইউ অ্যান্ড এনি পিস অফ জুয়েলারি। বলছে না, আমরা এখন একটু করি, একটা বেট ধরি, যে তুমি যে কোনো জুয়েলারি আমার কাছ থেকে চাপা সোফিয়া থেকে অর্ডার করার জন্য, এগেইনস্ট আ উইকস হাউসকিপিং মানি দ্যাট দ্য কোট ইজ অন দেয়ার। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করলাম যে কোটটা ওখানে নেই, তবে এক সপ্তাহে হাউসকিপিংয়ের জন্য যে মানি থাকে, টাকা থাকে, ওই টাকা দিয়ে যে পিস জুয়েলারি হবে তোমাকে আমি দেবো যদি তুমি জিতো। তাহলে ক্যাথরিন বলতেছে, ডান ফল, ডান, আমি তোমার নিয়ে নিলাম, চ্যালেঞ্জ নিলাম। ক্যাথরিনের এত সাহস কেন? কারণ কোটটা অলরেডি জায়গা মতো পড়ে গেছে নাকি? কোট অলরেডি জায়গা মতো চলে গেছে, এই জন্য তার এত সাহস যে বেট করতেছে। হ্যাঁ, ক্যাথরিন বলতেছে ডান। এবার বাকিরা কি বলে দেখো। ব্লান্সলি কোন দিকে হবে? এবার পেটকপ বলতেছে, এক্সাইটেড বাই দ্য প্রসপেক্ট অফ আ গ্যাম্বেল। হ্যাঁ, সুন্দর একটা জুয়া খেলার মতো হওয়ার কারণে বলছে, কাম হিয়ার ইজ অ্যান অপরচুনিটি ফর সাম স্পোর্ট। নাও সবাই মিলে একটা খেলা করি। হু উইল বেট অন ইট? ব্লান্সলি, আই উইল গিভ ইউ 6-1। হ্যাঁ, বেট করবা? ব্লান্সলি, ইট উইল বি রোবিং ইউ মেজর। হ্যাঁ, আপনি হেরে যাবেন। ম্যাডাম ইজ শিওর টু বি রাইট। ম্যাডামই ঠিক আছে। উইদাউট লুকিং আপ হি পাসেস অ্যানাদার ব্যাচ অফ পেপার্স টু সার্জিয়াস। সার্জিয়াস এক্সপ্রেসেড, ব্রেভো সুইজারল্যান্ড মেজর, ব্রেভো। আই বেট মাই বেস্ট চার্জার এগেইনস্ট অ্যান আরব মেয়ার ফর রায়না। হ্যাঁ, এবং আমিও ধরলাম, আমি একটা চার্জার ধরলাম। চার্জার মানে কি? চার্জার মানে কি বলতো? এখানে চার্জার হর্স দেখছো? যে হর্সটা যুদ্ধক্ষেত্রে লাগে, যে যার খুব শক্তি এবং খুব দৌড়াতে পারে, এরকম। বলছে আমি একটা অ্যারাব মেয়ারের বিপরীতে একটা চার্জার ধরলাম। জান, যদি আমি হেরে যাই তাহলে আমার যে বেস্ট চার্জারটা আছে সেটা দিয়ে দিব, আর যদি আমি জিতে যাই তাহলে আমাকে একটা অ্যারাব মেয়ার দিতে হবে। হ্যাঁ, এটা আমি রায়নার জন্য ধরলাম। কারণ কি বলে ধরলাম? যে নিকোলা ফাইন্ডস দ্য কোট ইন দ্য ব্লু ক্লসেট, যে নিকোলা অবশ্যই কোটটা পাবে। সার্জিয়াস কেন বলতেছে বলো তো? সার্জিয়াস কি আঁচ করতে পেরেছে কিছু?
না স্যার, আই থিঙ্ক না। হ্যাঁ, অলরেডি আজ করে ফেলেছে। হ্যাঁ, সার্জিয়াস বুঝতে পেরেছে যে ক্লসেটে অলরেডি কোড চলে গেছে। হ্যাঁ, কারণ এই এই লোকটাই সেই লোক, এবং সে কি করছিল, সে কারণ অলরেডি এই যে এসে কোডটা প্রথম ফেরত দিয়ে অবস্থায় গেছে। লুকাকে বললো তো এই সম্পর্কে। হুম। আবার ওর যে বন্ধু ছিল সেও তো বলছে সার্জিসের কাছে। হ্যাঁ, তাই পেটকপ was eagerly, "Your best charger?" Catherine, hastily interrupting him, "Don't be foolish, Paul. An Arabian mare cost you 50,000 livres." বলছে বোকার মতো করো না তো, এত টিয়া করো না, তুমি কিন্তু হারবে পুরো। হ্যাঁ, মানে তার স্বামী যেহেতু, তাই না, একটা স্বামী তার এতগুলো টাকা নষ্ট হোক, সে কি চায় বলো? তাহলে তুমি ধরো না। কিন্তু পেটকপ তো জানে যে কোটটা ওখানে নাই, কিন্তু ক্যাটরিন তো জানে যে কোটটা আমি রেখে এসেছি। কি বিপদ। রায়না সাডেনলি কামিং আউট অফ আর, দেখো, পিকচারেস্ক রেভালরি। হ্যাঁ, এতক্ষণ ধরে সে ধ্যানের ভিতরে ছিল, সেখান থেকে বের হয়ে, রিয়েলি মাদার, ইফ ইউ আর গোয়িং টু টেক দ্য জুয়েলারি, আই ডোন্ট সি হোয়াই ইউ শুড গ্রাস মি মাই অ্যারাব। বলছে তুমি যেহেতু জুয়েলারি নিবা, তাহলে যেহেতু সার্জিয়াস আমার হয়ে একটা অ্যারাব মিয়ার ধরছে, তাহলে সমস্যা কি? অ্যারাব মিয়ার আমার হবে, তোমার তো রাগ কিসের? তুমি জুয়েলারি পাবে, আমি একটা মেয়ার পাবো। নিকোলা কামস ব্যাক উইথ দ্য কোড, ব্রিংস ইট টু পেটকপ, হু ক্যান হার্ডলি বিলিভ হিজ আইজ। চোখে আর বিশ্বাস করতে পারছে না। ক্যাটিন, হোয়ার ওয়াজ ইট নিকোলা, এটা কোথায় ছিল? নিকোলা, হ্যাঙ্গিং ইন দ্য ব্লু ক্লোসেট ম্যাডাম। বলছে আই অ্যাম ড্যাম মানে ড্যামড। হ্যাঁ, স্টপিং হিম, পল, আই কুড হ্যাভ শোন ইট ওয়াজন্ট দেয়ার। বলছে আমি একদম প্রতিজ্ঞা করে বলতে পারি, হ্যাঁ, বাজি ধরতে পারি, মানে বাজি তো ধরছিলাম, শোন করতে পারি যে এটা ওখানে ছিল না। এজ ইজ বিগিনিং টু টেল অন মি। হ্যাঁ, আচ্ছা যাও, বয়স মনে হচ্ছে আমার বেশি হয়ে যাচ্ছে। আই এম গেটিং হ্যালুসিনেশন। হ্যাঁ, আমার হ্যালুসিনেশন মনে হচ্ছে। টু নিকোলা, হেয়ার, হেল্প মি টু চেঞ্জ, না আমাকে একটু ড্রেসটা চেঞ্জ করতে সাহায্য করো। এক্সকিউজ মি ব্রান্সলি, হি বিগিনস চেঞ্জিং কোডস, নিকোলা অ্যাক্টিং অ্যাজ ভ্যালেট। ভ্যালেট মানে বুঝো তো, যে হচ্ছে পোশাক পরিয়ে দেয় নাকি। এই যে পোশাক নিয়ে ধরে নিয়ে বেড়ায়, এবং বিশেষ করে তৎকালীন সময়ে যারা সোলজার ছিল, রাজা ছিল, মেজর ছিল, তাদেরকে এরকম সাহায্য করতো। দেখো, আ ম্যানস পার্সোনাল মেল অ্যাটেন্ডেন্ট হু ইজ রেসপন্সিবল ফর হিজ ক্লোথস অ্যান্ড অ্যাপিয়ারেন্স। তার চেহারা দেখভাল করা, তাকে পোশাক পরিয়ে দেওয়া, এই কাজে থাকে। তখন কি বলছে, বেটকপ বলতেছে, রিমেম্বার আই ডিডন্ট টেক দ্য বেট অফ ইয়ার্স। বলছে আমি কিন্তু তোমার বেট নেই নাই সার্জিয়াস। হ্যাঁ, ইউড বেটার গিভ রায়না দ্যাট অ্যারাব স্টিড ইউর সেলফ। তুমি দয়া করে, আমি যেহেতু বেট নেই নাই, তাহলে তুমি তাকে অ্যারাব স্টিড দিয়ে দিও। সিন্স ইউ হ্যাভ রাউজড আর এক্সপেকটেশন, কারণ তুমি অ্যারাব মেয়ারের এক্সপেকটেশন যে তুমি তাকে বাড়াই দিলা, তুমি দয়া করে এটা দিও কিন্তু। এই রায়না, কী অবস্থা রায়না? হি লুকস রাউন্ড অ্যাট হার, বাট শি ইজ এগেইন wrapped in the landscape with a little gush of parental affection and pride. He points her out to them and says she is dreaming as usual. দেখছেন আমার মেয়ে এখন ড্রিম করতেছে। হ্যাঁ, এরকমই করে আমার মেয়ে যেখানে শয়, যেখানে বসে, সেখানেই স্বপ্ন দেখা শুরু করে। হ্যাঁ, অ্যাসুয়ারডলি শি শ্যাল নট বি দ্য লুজার। অবশ্যই আমি তাকে দিব, সে অবশ্যই হারবে না। সো মাচ দ্য বেটার ফর হার, তাই ভালো হবে তার জন্য। আই শ্যান্ট কাম আপ সো চিপলি, আই এক্সপেক্ট। হ্যাঁ, আমি এত চিপ তাকে দিতে পারবো না, এই কারণেই। দ্য চেঞ্জ ইজ নাও কমপ্লিট, নিকোলা গোজ আউট উইথ দ্য ডিসকার্ডেড কোট। ও আই ফিল অ্যাট হোম অ্যাট লাস্ট, অবশেষে আমার ভালো লাগছে আর কি। হ্যাঁ, হি সিটস ডাউন অ্যান্ড টেক্স হিজ পেপার উইথ আ গ্রান্ট অফ রিলিফ অ্যান্ড সার্জিয়াস টু সার্জিয়াস, হ্যান্ডিং আ পেপার ব্লান্সলি, দ্যাটস দ্য লাস্ট অর্ডার। এই হচ্ছে লাস্ট। পেটকপ জাম্পিং আপ, হ্যাঁ, হোয়াট, ফিনিশড? ব্লান্সলি, ফিনিশড। আরে বাবা, অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা এতদিন ধরে পারলো না, আরে বেটা অল্প সময়ের মধ্যে শেষ করে দিল। পেটকপ উইথ চাইল্ড লাইক এনভে, হ্যাভেন্ট ইউ এনিথিং ফর মি টু সাইন? আমাকে কি সাইন করার কোনো প্রয়োজন মনে করলো না? ব্লান্সলি, নট নেসেসারি, হিজ সাইন উইল ডু। বলছে তার সিগনেচার উইল ডু, তার সয়ে হবে, টেনশন নিয়ে না। পেটকপ ইনফ্লেটিং হিজ চেস্ট অ্যান্ড থাম্বিং ইট, ও ওয়েল, আই থিঙ্ক উই হ্যাভ ডান আ থান্ডারিং গুড ডেজ ওয়ার্ক। আমরা ব্যাপক কাজ করে ফেলেছি। ক্যান আই ডু এনিথিং মোর? আমি কি কিছু করতে পারি? ব্লান্সলি, ইউ হ্যাড বেটার বোথ সি দ্য ফেলাস দ্যাট আর টু টেক দিস। বলছে আপনি বরং একটু ওই ফেলাগুলোকে দেখেন যারা এগুলো নিবে। সার্জিয়াস রাইজেস, প্যাক দেম অফ অ্যাট ওয়ান্স, এগুলোকে তাদের প্যাক করে ফেলাও। অ্যান্ড শো দেম দ্যাট আই হ্যাভ মার্কড অন দ্য অর্ডার্স দ্য টাইম দে শুড হ্যান্ড দেম ইন বাই। হ্যাঁ, আমি এখানে মার্ক করে দিয়েছি কোন সময়ে এগুলোকে হ্যান্ড ওভার করতে হবে। টেল দেম দ্যাট ইফ দে স্টপ টু ড্রিঙ্ক অর টেল স্টোরিজ, ইফ দে আর 5 minutes লেট, দে উইল হ্যাভ দ্য স্কিন টেকেন অফ দেয়ার ব্যাগস। এবং যাদের হাতে দিবেন তাদেরকে একটু বলে দিবেন যে এই কাজ বাদ দিয়ে তারা যদি গল্পগুজব করে আর ড্রিঙ্ক করে,
আর যদি 5 মিনিট দেরি হয় কাজটা করতে তাহলে পিঠের চামড়া তুলে নিব, এই কথাটা একটু বলে দিয়েন। দে উইল হ্যাভ দ্য স্কিন টেকেন অফ দেয়ার ব্যাগস। হ্যাঁ, মানে কাজ যেন খুব দ্রুত হয়, এটা ব্রান্সলি বলে দিল। ঠিক আছে তো? তার মানে এখানে ব্রান্সলির মধ্যে কি আছে, একটা এক্সপিরিয়েন্স আছে, তাই না? মানে সে বিজনেস লাইক, একই সাথে মানে কি বলবো প্র্যাকটিক্যাল, এরকম প্রকৃতির একটু মানুষ সে। তাহলে কার চরিত্রটা এখানে মেনলি ফুটে উঠছে বলো? ব্লান্সলির চরিত্রটাই। মানে তাকে এখানে একটা বোধ সম্পূর্ণ মানুষ হিসেবে দেখানো হচ্ছে। সাথে সাথে আরেকজন ক্যারেক্টার আছে, সে কে? কম্পারেটিভ সার্জি। সার্জিয়াস। না, মানে একটু প্র্যাকটিক্যাল লোকা। লোকা। হ্যাঁ, এখানে মোটাল দুইটা প্র্যাকটিক্যাল ক্যারেক্টার পাবো আমরা। একটা হচ্ছে লোকা, স্ট্রেট ফরওয়ার্ড, ব্লান্সলিও। এই তাছাড়া বাকিগুলো সব ভাব চাপে পড়ে। হ্যাঁ, মানে সেই অতি বড় লোক বা ধনীর ছেলেমেয়েরা একটু নাদুস নুদুস হয়, কথা আছে না, তারা যেন একটু বোকাশোকা হয়, সব কিছু যেন বুঝে না, এরকম আর কি। সবসময় ঘরের ভিতর থাকে তো, পৃথিবী সম্পর্কে তাদের জ্ঞান থাকে কম। সার্জিয়াস স্টিফেনিং ইন্ডিগনেন্টলি, আই উইল সে সো। আচ্ছা ঠিক আছে, আমি তাই বলবো অবশ্যই। হি স্ট্রাইড টু দ্য ডোরস অ্যান্ড ইফ ওয়ান অফ দেম ইজ মেন এনাফ টু স্পিট ইন মাই ফেস ফর ইনসাল্টিং হিম, আর যদি এমন ওর মধ্যে কেউ থাকে যে আমি তাকে এই কথা বলেছি বলে সে যদি ইনসাল্ট স্বরূপ আমাকে থুতু দেয়, আই উইল বাই হিজ ডিসচার্জ অ্যান্ড গিভ হিম আ পেনশন। হ্যাঁ, তার চাকরি আমি বাতিল করে দিব। দেখো, আই বাই হিজ ডিসচার্জ মানে কি, তাকে চাকরি বাতিল করে দিই, পেনশন ধরাই দিব। ঠিক আছে তো? এই বলে হি গোজ আউট, চলে গেল সার্জিয়াস। ব্লান্সলি কনফিডেন্টলি, জাস্ট সি দ্যাট হি টক্স টু দেম প্রপারলি মেজর, উইল ইউ? হ্যাঁ, শুধু একটু দেখবেন সবার সাথে যেন ভালো মতো কথা বলা হয়, এইটুকুই, আর কিছু না। পেটকপ অফিসিয়াসলি, কোয়াইট রাইট ব্লান্সলি, ঠিক বলেছো, কোয়াইট রাইট, আই উইল সি ইট, আমি দেখবো। হি গোজ টু দ্য ডোর ইম্পর্টেন্টলি বাট হেজিটেটেড অন দ্য থ্রেশহোল্ড। বাই দ্য বাই ক্যাথরিন, ইউ মে অ্যাজ ওয়েল কাম টু। আপনি আসেন না, তুমি আসো। তাহলে সার্জিয়াসও চলে যাচ্ছে, আবার কি পেটকপও যাচ্ছে। এখন বাদ থাকলো কে কে রুমে? রায়না আর ব্লান্সলি। ব্লান্সলি। হ্যাঁ, ক্যাথরিন আছে, ব্লান্সলি আছে, রায়না। তাই পেটকপ ভাবতেছে এখন, মানে পেটকপ কিন্তু অলরেডি কার প্রতি ফিদা বলো তো? ব্লান্সলি। হ্যাঁ, ব্লান্সলি। তাই সে চাচ্ছে যে সবাই কিন্তু ধরে ফেলছে অলরেডি। হ্যাঁ, মূল কাহিনী কিন্তু ধরা পড়ে গেছে, কেউ বলছে না, পেটকপও বুঝে গেছে যে কী ঘটছে। তাই বলতেছে, ক্যাথরিন তুমিও আসো না আমাদের সাথে। দে উইল বি ফার মোর ফ্রাইটেন্ড অফ ইউ দ্যান মি। হ্যাঁ, যদি তুমি তার সাথে থাকো তারা তোমাকে ভয় পাবে, মানে সে ভয় পাবে ব্লান্সলি, তাই তুমিও চলে আসো। ক্যাথরিন পুটিং ডাউন আর এমব্রয়ডারি, আই ডেয়ার সে আই বেটার। হচ্ছে ঠিক আছে, আমি আসতেছি। ইউ উড অনলি স্প্লাটার অ্যাট দেম, তুমি শুধু তাদের নিয়ে হইচই করতেছো। ওকে, শি গোজ আউট, পেটকপ হোল্ডিং দ্য ডোর ফর হার অ্যান্ড ফলোয়িং হার। ব্লান্সলি, হোয়াট অ্যান আর্মি! দে মেক ক্যানন্স আউট অফ চেরি ট্রিজ অ্যান্ড দ্য অফিসার সেন্ডস ফর দেয়ার ওয়াইফস টু কিপ ডিসিপ্লিন। হ্যাঁ, বলছি এ কি আর্মি সব, বুঝতে পেরেছো? যে তারা চেরি ট্রি দিয়ে ক্যানন বানায়, কামান বানায়, আর অফিসাররা তাদের ওয়াইফদের পাঠায় ডিসিপ্লিন করার জন্য। কাদেরকে বললো বলো তো? বলো তো কাদেরকে বললো এক্ষেত্রে কথাটা? পেটকপকে। হ্যাঁ, হ্যাঁ, যে দেখো ওয়াইফরা ডিসিপ্লিন করতেছে এদের। হ্যাঁ, তাই বলছে রায়না, হু হ্যাজ রাইজেন ফ্রম দ্য ডিভান মার্চেস স্লোলি ডাউন দ্য রুম উইথ হার হ্যান্ডস ক্লাসড বিহাইন্ড হার। মানে পিছনে হাত রেখে সে হয়তো রুম থেকে বার হয়ে যাবে, এরকম কি অবস্থা করছে। অ্যান্ড লুক মিসিভাটলি অ্যাট হিম, এবং আর চোখে তাকাচ্ছে। রায়না, ইউ লুক এভার সো মাচ নাইসার দ্যান উই লাস্ট মেট। হ্যাঁ, বলছে আমরা লাস্ট যখন মিট করেছিলাম তার থেকে তোমাকে এখন আপনাকে খুব বেশি সুন্দর লাগছে। হি লুকস আপ অ্যান্ড সারপ্রাইজড। হোয়াট হ্যাভ ইউ ডান টু ইয়োর সেলফ? কী করেছো বলো তো? বুঝতে পারছি, কেন কী করেছি? ওয়াশ করেছি, ব্রাশ করেছি, অ্যান্ড গুড নাইট স্লিপ দিয়েছি একটা, আর ব্রেকফাস্ট করেছি, এই তো, দ্যাটস অল। ডিড ইউ গেট ব্যাক সেফলি দ্যাট মর্নিং? বলছে আপনি কি নিরাপদে পৌঁছাইছিলেন সেই সকালে? কোয়াইট থ্যাঙ্কস, অবশ্যই, পুরোপুরি। ওয়ার দি অ্যাংরি উইথ ইউ ফর রানিং অ্যাওয়ে ফ্রম সার্জিয়াস চার্চ? ওই দেখো, সার্জিয়া যে চার্চ থেকে যে আপনি পালিয়ে গেছিলেন, এর জন্য কি তারা আপনার উপর রেগে গিয়েছিল? ব্লান্সলি গ্রিনিং হেসে বলছে, নো, দে আর ভেরি গ্ল্যাড বিকজ দে উড অল জাস্ট রান অ্যাওয়ে দেমসেলফ। তারা তো নিজেরাও পালিয়ে গিয়েছিল, বরং আমি পালিয়ে গিয়েছিলাম বলেই খুশি হয়েছে তারা। হ্যাঁ, কি বুঝতে পেরেছ? তারপর গোয়িং টু দ্য টেবল অ্যান্ড লিনিং ওভার ইট টুয়ার্ডস হিম, ইট মাস্ট হ্যাভ মেড আ লাভলি স্টোরি ফর দেম। হ্যাঁ, খুব ভালো একটা গল্প বানিয়ে দিয়েছেন, তাই না? অল অ্যাবাউট মি অ্যান্ড মাই রুম, আমার রুম, আমাকে নিয়ে তো গল্প খুব ভালো বানাইছেন। হ্যাঁ,
মাসি বলতেছেন ক্যাপিটাল স্টোরি, হ্যাঁ বিশাল গল্প, বাট আই অনলি টোল্ড ইট ওয়ান অফ দেম আ পার্টিকুলার ফ্রেন্ড। আমি তো শুধু একজন বন্ধুকে বলেছিলাম। বলছে অন হুজ ডিসকাশন ইউ কুড অ্যাবসলিউটলি রিলাই। তুমি তাহলে তার বিশ্বাসের উপর নির্ভর করেছিলে? হ্যাঁ ব্লান্সলি অ্যাবসলিউটলি করেছিলাম। বলছে হি টোল্ড ইট টু মাই ফাদার অ্যান্ড সার্জিয়াস। সে তো অলরেডি আমার বাবা আর সার্জিয়াসকে বলে দিয়েছে। দ্য ডে ইউ এক্সচেঞ্জ দ্য প্রিজনার, হ্যাঁ যেদিন আপনাদের প্রিজনার এক্সচেঞ্জ করছেন ওই দিনে বলে দিয়েছে। শি টার্নস অ্যাওয়ে অ্যান্ড স্ট্রোলস কেয়ারলেসলি অ্যাক্রস টু দ্য আদার সাইড অফ দ্য রুম। ব্লান্সলি ডিপলি কনসার্ন অ্যান্ড হাফ ইনক্রেডিউলাস, মানে বিশ্বাসও করতে পারছে না আবার কনসার্ন। নো ইউ ডোন্ট মিন দ্যাট ডু ইউ, মানে তারা জেনে গেছে তুমি বলতে চাচ্ছ? রাইনা টার্নিং উইথ সাডেন আর্নেস্ট, আই ডু ইনডিড, হ্যাঁ আমি তাই বলছি। বাট দে ডোন্ট নো দ্যাট ইট ওয়াজ ইন দিস হাউস ইউ টুক রেফিউজ। হ্যাঁ অবশ্য তারা ধরতে পারেনি এই বাড়িতে কিনা। ইফ সার্জিয়াস নিউ, যদি সে জানে না, হি উড চ্যালেঞ্জ ইউ অ্যান্ড কিল ইউ ইন আ ডুয়েল, তাহলে তো সে তোমাকে চ্যালেঞ্জ করবে এবং মোটামুটি আপনাকে হত্যাও করতে পারে, হ্যাঁ মারামারি করে। ব্লান্সলি ব্লেস মি, দেন ডোন্ট টেল হিম, তাহলে দয়া করে আর এই কথাগুলো বলো না। রায়না প্লিজ বি সিরিয়াস, একটু সিরিয়াস হন না ক্যাপ্টেন ব্লান্সলি। ক্যান ইউ নট রিয়েলাইজ হোয়াট ইট ইজ টু মি টু ডিসিভ হিম? আপনি কি বুঝতেছেন না যে তাকে প্রতারণা করা বা তাকে ডিসিভ করা আমার জন্য একটা মানে কি বলবো, এটা ভালো হচ্ছে না, তাই তো? তো মানে তাকে প্রতারণা করার মতো হচ্ছে। আই ওয়ান্ট টু বি কোয়াইট পারফেক্ট উইথ সার্জিয়াস, আমি সার্জিয়াসের সাথে একটু পারফেক্ট থাকতে চাই। নো মিননেস, নো স্মলনেস, নো ডিসিট, আমি তার সাথে কোনো প্রতারণা করতে চাই না, তাকে ছোটো ভাবতে পারি না বা ছোটো করতে চাই না। মাই রিলেশন টু হিম ইজ দ্য অনলি ওয়ান রিয়েলি বিউটিফুল অ্যান্ড নোবেল পার্ট অফ মাই লাইফ। দেখো এখনও কি ভান করছে না? এখনও ভান করছে। তাদের কি আসলে নোবেল পার্ট মনে করে রায়না সার্জিয়াসকে? বলো। না, ওর সাথে কিন্তু জব দিতে। এখানে ভান করছে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। ব্লাস্ট সাসেপ্টিভ, ইউ মিন দ্যাট ইউ ডোন্ট লাইক হিম টু ফাইন্ড আউট দ্য স্টোরি অ্যাবাউট দ্য আইস পুডিং। ওয়াও, মানে তুমি মনে করতেছো যে আইস পুডিংয়ের মতো করে যে ব্যাপারটা ঘটে গেছে ওটা সে প্রকাশ না পাক, তাই তো? রায়না ও ডোন্ট টক অফ ইট ইন দ্যাট ফ্লিপ অ্যান্ড ওয়ে, এরকম ফাজলামি করে কথা বলো না তো। আই লাইড, আমি মিথ্যা বলেছি তো। আই নো ইট, আমি জানি যে ওখানে কোনো আইস পুডিং নাই। বাট আই ডিড ইট টু সেভ ইউর লাইফ, আমি শুধু তোমাকে বাঁচানোর জন্য। হি উড হ্যাভ কিল্ড ইউ, সে তোমাকে তো মেরে ফেলতে পারতো। দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ আটার্ড আ ফলসুড। বলছে আমি জীবনে এই দ্বিতীয়বার মিথ্যা বললাম। আরেকবার মিথ্যা কখন বলেছিল? দাদা আমাকে বাঁচানোর যে রুমে যখন হ্যাঁ, সে আসছিল রুমে নেই ফ্রান্সে, লোকটা নাকি, বলছে আমি এবার তোমাকে বাঁচানোর জন্য শুধু আমি সেকেন্ড টাইম মিথ্যা বললাম। ব্লান্সলি রাইজেস কুইকলি, এই কথা শুনে তো অ্যান্ড লুকস ডাউটফুলি অ্যান্ড সামওয়াট সিভিলেটেড। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম? ফার্স্ট টাইমের কথা কি মনে আছে? কখন মিথ্যা বলেছিলাম? ব্লান্সলি বলছে হ্যাঁ, বলছে নো, ওয়াজ আই প্রেজেন্ট? আমি কি উপস্থিত ছিলাম? ইয়েস আই টোল্ড দ্য অফিসার, এই যে হু ওয়াজ সার্চিং ফর ইউ দ্যাট ইউ আর নট প্রেজেন্ট। আমি দ্বিতীয়বার মিথ্যা প্রথম বলছিলাম যে তুমি রুমে ছিলা তখন যে তুমি রুমে নাই। ও ট্রু, আই শুড হ্যাভ রিমেম্বার্ড ইট। হ্যাঁ আমি তো ভুলেই গেছি তুমি আমার জন্য মিথ্যা বলেছো। রায়না গ্রেট এনকারেজড, উৎসাহিত হয়ে, ওহ ইট ইজ ন্যাচারাল দ্যাট ইউ শুড ফরগেট ইট ফার্স্ট। তুমি তো ভুলেই যাবে, এগুলো ন্যাচারাল, কারণ ইট কস্ট ইউ নাথিং, কারণ এটা তো তোমার তো কোনো ক্ষতি হয়নি। ক্ষতি তো আমার, আমাকে মিথ্যা বলতে হয়েছে। ইট কস্ট মি আ লাই, আমাকে মিথ্যা বলতে হয়েছে। শি সিটস ডাউন অন দ্য অটোম্যান লুকিং স্ট্রেট বিফোর হার উইথ হার হ্যান্ডস ক্লাসড রাউন্ড হার নি, তাই তো হাঁটুর উপরে হাত রেখে সে বসে পড়লো। Bluntly quite touched goes to the ottoman with a particularly reassuring and considerate air and sits down beside her, তার পাশে গিয়ে বসলো। Bluntly, my dear young lady, don't let this worry you, এটা নিয়ে টেনশন করো না তো। রিমেম্বার আই এম আ সোলজার, আমি একটা সোলজার, তাই না? নাও হোয়াট আর দ্য টু থিংস দ্যাট হ্যাপেন টু আ সোলজার সো অফেন হি কামস টু থিঙ্ক নাথিং অফ দেম। বলছে দুটা জিনিস হ্যাঁ সোলজারদের জীবনে ঘটে, এই দুটো জিনিস প্রায়ই তাদের ন্যাচারালি ঘটে এবং মনে হয় যেন তাই এগুলো তাদের কোনো ব্যাপারই না। ওয়ান ইজ হিয়ারিং পিপল লাইস, একটা হচ্ছে আমরা অধিকাংশ লোককে মিথ্যা বলতে শুনি। দ্য আদার ইজ গেটিং হিজ লাইফ সেভ ইন অল সর্টস অফ ওয়ে বাট বাই অল সর্টস অফ পিপল। এবং দ্বিতীয় কাজটা হলো আমাদের কি করতে হবে? সকল মানুষের কাছ থেকে আমাদের জীবনকে বাঁচাতে হবে। এই দুটো কাজ যে আমরা, দেখো রায়না বুঝতে পেরেছে যে পিপল মিথ্যা বলবে এটা একটা কথা, আর মানুষ আমাদেরকে যে কোনো মানুষের কাছ থেকে বাঁচতে হবে। এই দুটো কাজ আমরা প্রতিনিয়ত করে থাকি। Rising in indignant protest, and so he becomes a creature incapable of faith and gratitude. তার মানে আপনি কি তাহলে অকৃতজ্ঞ, মানে আপনি কাউকে বিশ্বাস করেন না, হ্যাঁ এরকম ব্যাপার। ব্লান্সলি বলতেছে মেকিং আ রাই ফেস, একটু গম্ভীর হয়ে, ডু ইউ লাইক গ্র্যাটিটিউড? হ্যাঁ আপনি কি গ্র্যাটিটিউড পছন্দ করেন? আমি করি না, আই ডোন্ট। ইফ পিটি ইজ অ্যাকিন টু লাভ, যদি কাউকে পিটি করা মানে লাভ হয়, তাহলে গ্র্যাটিটিউড ইজ অ্যাকিন টু দ্য আদার থিং,
তাহলে গ্র্যাটিটিউড মানে ঘৃণা করা, কৃতজ্ঞতা কাউকে দেখানোর প্রয়োজন পড়ে না, ঠিক আছে তো? তাহলে গ্র্যাটিটিউড ইজ অ্যাকিন টু দ্য আদার থিং, গ্র্যাটিটিউড টার্নিং অন হিম। ইফ ইউ আর ইনক্যাপেবল অফ গ্র্যাটিটিউড ইউ আর ইনক্যাপেবল অফ এনি নোবেল সেন্টিমেন্ট। বলছে আপনার ভিতরে গ্র্যাটিটিউড নাই, যদি গ্র্যাটিটিউড না থাকে তাহলে তো আপনার ভিতরে আর কোনো নোবেল সেন্টিমেন্ট থাকতেই পারে না। ইভেন অ্যানিমেলস আর গ্রেটফুল, অ্যানিমেলটাও তো কৃতজ্ঞ। ও আই সি নাও এক্স্যাক্টলি হোয়াট ইউ থিঙ্ক অফ মি, ও আমি বুঝতে পেরেছি আপনি আমাকে আসলে কী ভাবেন। ইউ আর নট সারপ্রাইজ টু হিয়ার মি লাই, মানে আমি মিথ্যা বলেছি এর জন্য আপনি আশ্চর্য হননি। টু ইউ ইট ওয়াজ সামথিং আই প্রবাবলি ডিড এভরি ডে, মানে আপনার কাছে মনে হচ্ছে আমি মিথ্যা প্রতিদিন বলি, এভরি আওয়ার, প্রতি সময় বলি। দ্যাট ইজ হাউ মেন থিঙ্ক অফ উইমেন। হ্যাঁ, এভাবেই আসলে পুরুষেরা নারীদেরকে ভাবে যে মেয়েরা মনে হয় সবসময় মিথ্যাই বলে। মানে রায়নার খুব লাগছে, হ্যাঁ, মানে অভিমান করে বল। হ্যাঁ, ব্লান্সলি ডিভিয়াসলি দেয়ার ইজ রিজন ইন এভরিথিং, সব কিছুর জন্য কারণ আছে। ইউ সেইড ইউ টোল্ড অনলি 2 লাইস ইন ইয়োর হোল লাইফ, তুমি বললা যে তোমার জীবনে নাকি তুমি 2বার মিথ্যা বলেছো। ইয়াং লেডি, ইজেন্ট দ্যাট রেদার আর শর্ট অ্যালাউন্স, এটাও কি আর একটা মিথ্যা না? হ্যাঁ, আই অ্যাম কোয়াইট আ স্ট্রেট ফরওয়ার্ড ম্যান মাইসেলফ, আমি কিন্তু সরাসরি কথা বলতে পছন্দ করি, বাট ইট উডন্ট লাস্ট মি আ হোল মর্নিং, তাই তো? এটার জন্য আমি সারা মর্নিং লাগাবো না নিশ্চয়ই, যা বলবো সরাসরি। রায়নাস স্টিয়ারিং হটলি অ্যাট হিম, ডু ইউ নো স্যার দ্যাট ইউ আর ইনসাল্টিং মি, আপনি কি আমাকে অপমান করতেছেন না? আই ক্যান্ট হেল্প ইট, আমি তো না করে পারতেছি না, আমি তো না করতে পারতেছি না। হোয়েন ইউ স্ট্রাইক দ্যাট নোবেল অ্যাটিটিউড অ্যান্ড স্পিক ইন দ্যাট থ্রিলিং ভয়েস, আই অ্যাডমায়ার ইউ। হ্যাঁ, তোমার অ্যাটিটিউড নোবেল, হ্যাঁ, তার সুন্দর ভয়েস, সব কিছু মিলে আমি তোমার প্রশংসা করছি, কোনো সমস্যা না। বাট আই ফাইন্ড ইট ইম্পসিবল টু বিলিভ আ সিঙ্গেল ওয়ার্ড ইউ সে, কিন্তু তুমি যে কথাগুলো বলো তার একটা ওয়ার্ডও আমার কাছে, একটা সিঙ্গেল ওয়ার্ডও মানে বিশ্বাস করতে অসম্ভব মনে হয়, ঠিক আছে? তোমার কথাগুলো আমার বিশ্বাস হয় না খুব একটা। আই ফাইন্ড ইট ইম্পসিবল টু বিলিভ আ সিঙ্গেল ওয়ার্ড ইউ সে, তুমি যে কথাগুলো বলো তার সিঙ্গেল ওয়ার্ডও বিশ্বাস করতে আমার জন্য কঠিন হয়, আমি বিশ্বাস করতে পারি না। রায়না সুপারবলি, ক্যাপ্টেন ব্লান্সলি, বাস ইয়েস, স্ট্যান্ডিং ওভার হিম অ্যাজ ইফ শি কুড নট বিলিভ হার সেন্সেস, ডু ইউ মিন হোয়াট ইউ জাস্ট সেইড, দেখো সেইড জাস্ট নাও, মানে যা বলেছো তাই মিন করছেন তো আপনি। ডু ইউ নো হোয়াট ইউ সেইড, দেখো হোয়াট ইউ সেইড জাস্ট নাও, মানে আপনি জানেন তো আপনি কি বললেন, মাথা ঠিক করে কথা বলছেন তো? হ্যাঁ, আমি বলেছি আই ডু, মানে একদম মানে এবারে বেচারা খুব হাঁসফাঁস লেগে গেছে। হ্যাঁ, আই এবার সে কি করছে, সে পয়েন্টস টু হার সেলফ ইনক্লুডেসলি, মিনিং আই রায়না পেটকপ টেল লাইস, মানে আমি রায়না মিথ্যা বলি। হি মিটস আর গেইজ আনফ্লিঞ্চিংলি, শি সাডেনলি সিটস ডাউন বিসাইড হিম, মানে ধরে ফেলছে তার মিথ্যা, এই জন্য সে অস্বস্তি বোধ করতেছে। হ্যাঁ, অ্যান্ড অ্যাডস উইথ আ কমপ্লিট চেঞ্জ অফ ম্যানার ফ্রম দ্য হিরোইক টু আ বেবিস ফ্যামিলিটি, প্রথমে এক খুব হিরোইক ভাব দেখাচ্ছিল, আস্তে আস্তে একদম বেবিস হয়ে গেল। হ্যাঁ, হাউ ডু ইউ ফাইন্ড মি আউট, কীভাবে বুঝলেন যে আমি মিথ্যা বলি? দেখো এখন বলছে যে আপনি কীভাবে বুঝে ফেললেন। হ্যাঁ, হাউ ডিড ইউ ফাইন্ড মি আউট, ব্লান্সলি প্রম্পটলি, ইনস্টিংক্ট ডিয়ার ইয়াং লেডি, ইনস্টিংক্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমার এই ইনস্টিংক্ট, আমার এই সজ্ঞা বলে দিয়েছে যে আপনি একটা মিথ্যাবাদী, কারণ এই পৃথিবীর দেখতে দেখতে আমি বুঝে গেছি সব। ডু নো ইউ আর দ্য ফার্স্ট ম্যান আই হ্যাভ মেট হু ডিড নট টেক মি সিরিয়াসলি, বলছে আপনি কি জানেন যে আপনি প্রথম ব্যক্তি যে আমাকে একদম সিরিয়াসলি নেন না, সবাই আমাকে খুব সিরিয়াসলি গ্রহণ করে, যা বলি তারা সেই কথাতে বিশ্বাস করে, ঠিক আছে? তাহলে যা বলি তাতেই বিশ্বাস করাটা কি মানুষ সবসময় কি ভালোভাবে নেয়, নাকি এতেও খ্যাত মনে হয় বলো তো? মনে করো তুমি খ্যাত যা মনে হয়, বলতেছো, তুমি মিথ্যা বলতেছো আমি জানি, তারপরে আমি কিছু বলতেছি না, তাহলে কিন্তু আমার উপরে তোমার বিশ্বাসটা দিন দিন কমে যাবে, একসময় তুমি আমাকে খারাপ বলতে শুরু করবা। এই যে দেখো রায়না কিন্তু বুঝে ফেলেছে, তাই বলছে যে তুমি কি করে জানলা, তুমি প্রথম ব্যক্তি যে আমাকে সিরিয়াসলি নাওনি। হ্যাঁ, বাকিরা সবাই খুব আদু আদু করে নেয়, বললাম না এইটা, কি বুঝতে পারছো? এই যে আইডিয়াগুলো দেখো, এক একটা আইডিয়া, মানে প্র্যাকটিক্যাল হওয়া, ইমপ্র্যাকটিক্যাল হওয়া, মানে তারপরে সন্তানদের কথাগুলোকে মানে মিথ্যা সত্য বিবেচনা না করে গ্রহণ করা, এগুলো কিন্তু তাদের আপব্রিঙ্গিংয়ে, তাদের বড় হওয়াতে অনেক এফেক্ট করে, ঠিক আছে তো? এই জন্য প্র্যাকটিক্যাল হওয়া দরকার সব কিছুতে। রাগী হওয়া দরকার, তাহলে রাগী হবো, গম্ভীর হবো, তাও ভালো, কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। হ্যাঁ, ব্লান্সলি, ইউ মিন মানে ডোন্ট ইউ আই এম দ্য ফার্স্ট ম্যান দ্যাট হ্যাজ ইভার টেকেন ইউ সিরিয়াসলি, হ্যাঁ, কোয়াইট সিরিয়াসলি, মানে আমি প্রথম ব্যক্তি, হ্যাঁ, যে ইউ মিন দ্যাট আই এম দ্য ফার্স্ট ম্যান দ্যাট হ্যাজ ইভার টেকেন ইউ কোয়াইট সিরিয়াসলি, মানে আমি প্রথম ব্যক্তি যে তোমাকে সিরিয়াসলি নেওয়ার, মানে তোমাকে আমি সিরিয়াসলি নেওয়া মানে কি, তোমার কথাগুলোকে আমি ধরে ফেলেছি, এটা। ইয়েস আই সাপোজ আই ডু মিন দ্যাট, কজিলি কোয়াইট অ্যাট আর হিজ উইথ হিম, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ টু বি লাইক টু ইন সাচ আ ওয়ে, বলছে এইভাবে সবাই আমাকে পছন্দ করবে, এটা আমার কাছে স্ট্রেঞ্জ মনে হয়, যে আমি যা বলবো মানুষ সেটাই গ্রহণ করে নিবে, এটা আমার কাছে খুবই স্ট্রেঞ্জ মনে হয়। ইউ নো আই হ্যাভ অলওয়েজ গন অন লাইক দ্যাট, এভাবে আসলে আমি জীবনে চলেছি, আপনি তো জানেনই,
বলছে ইউ মিন দ্য, আপনি কি বলতে চাচ্ছেন? আই মিন দ্য নোবেল অ্যাটিটিউড অ্যান্ড দ্য থ্রিলিং ভয়েস। ওই যে নোবেল অ্যাটিটিউড থ্রিলিং ভয়েস আপনি যেটা বললেন, ওইভাবে আমি সবসময় চলার চেষ্টা করি। এই বলে দুজন মিলে হাসলো একটু। আই ডিড হোয়েন আই ওয়াজ আ টাইনি চাইল্ড টু মাই নার্স। এই কাজগুলো আমি আমার নার্সের ক্ষেত্রে করতাম, আমি যখন ছোট ছিলাম। শি বিলিভড ইন ইট, আমি যা করতাম তাতেই সে বিশ্বাস করতো। আই ডু ইট বিফোর মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সামনে করতাম, একদম গম্ভীর ভাব নিয়ে একটা অ্যাটিটিউড নিয়ে থাকতাম, তারা আমাকে বিশ্বাস করতো এবং আমি যা বলতাম মিথ্যা খুঁজতো না। দে বিলিভ ইন ইট। আই ডু বিফোর সার্জিয়াস, আমি সার্জিয়াসের সামনেও করি, সেও বিশ্বাস করে। মানে যা বলি তাতেই সে বিশ্বাস করে। তার মানে কি? ইয়েস, হি ইজ আ লিটিল ইন দ্যাট লাইন হিমসেলফ, ইজন্ট হি? বলছে সেরকম অভ্যাস তো তার ভিতরেও আছে। ও ডু ইউ থিঙ্ক সো? আপনারও কি তাই মনে হয়? ইউ নো হিম বেটার দ্যান আই ডু। বলছে আমার থেকে তো আপনি তাকে ভালো চিনেন, তাই না? আই ওয়ান্ডার হি ইজ। ইফ আই থট, এটা ডিসকাস হয়ে, ওহ ওয়েল, হোয়াট ডাজ ইট ম্যাটার, দেখ ভাববো না, ওগুলো বাদ দিলাম। আই সাপোজ নাও ইউ হ্যাভ ফাউন্ড মি আউট, ইউ ডেসপাইজ মি। তার মানে আপনি এখন আমাকে চিনে ফেলছেন, তাই না? এইভাবে কিন্তু আপনি আমাকে অবজ্ঞা করলেন। হ্যাঁ, warmly and rising, no my young dear lady, no no no, 1000 times, it's part of your youth. এটা তোমার একটা ইউথের দোষ, এটা প্র্যাকটিক্যাল না। পার্ট অফ ইউর চার্ম, এটা তোমার বয়সের দোষ, বয়সের চার্মের দোষ। আই অ্যাম লাইক অল দ্য রেস্ট অফ দেম, আমি সব কিছুই পছন্দ করি। দ্য নার্স, ইউর প্যারেন্টস, দ্য সার্জিয়াস, আই অ্যাম ইউর ইনফ্যাচুয়েটেড অ্যাডমায়ার। আমি সবার মতোই। দেখো, আই অ্যাম লাইক মানে মতো, আমি সবার মতো, তোমার নার্সের মতো, তোমার প্যারেন্টের মতো, সার্জিয়াসের মতো, আমিও তোমার অ্যাডমায়ার হয়ে গেলাম। যাও। রাইনা, রিয়েলি, সত্যি? স্ল্যাপিং ইজ ব্রেস্ট, মানে এরকম বুকে থাবা দিয়ে, স্মার্টলি উইথ ইজ হ্যান্ড, জার্মান ফ্যাশন, হ্যান্ডস আপস হার্টস, রিয়েলি অ্যান্ড ট্রুলি, মানে মানে হাত থাবা দিয়ে বলতেছে, হ্যাঁ, যে হ্যাঁ সত্যি, রিয়েলি, জার্মান শব্দ ইউজ করেছে। রায়না ভেরি হ্যাপি, সে তো খুশি হয়ে গেল, হ্যাঁ, যে আমাকে সবাই বিশ্বাস করে। বাট হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ মি ফর গিভিং ইউ মাই পোর্ট্রেট? ওই যে আমি তোমাকে যে ছবিটা দিয়েছিলাম, তাতে তোমার মতামত কি? দেখো, পোর্ট্রেটের কথা কি আমরা জানতাম? না স্যার। হ্যাঁ, রায়না কিন্তু ওই যে কোটের পকেটে একটা ছবি দিয়ে, মানে অলরেডি রায়না সেই দিনই ক্র্যাশ খেয়ে গেছে, তাছাড়া ছবি দিবে বলো? হ্যাঁ, রায়না অলরেডি ব্লান্সির উপরে দুর্বল হয়ে গেছে। এটাই কিন্তু লোকা বলতে চেয়েছে। ব্লান্সলি তো অবাক, ইওর পোর্ট্রেট? কিসের ছবির কথা বলতেছো? ইউ নেভার গেভ মি ইওর পোর্ট্রেট, তুমি আবার কবে আমাকে ছবি দিলা? হ্যাঁ, রায়না কুইকলি, ডু ইউ মিন টু সে ইউ নেভার গট ইট? মানে তুমি বলতে চাচ্ছ যে, মানে আপনি বলতে চাচ্ছেন আপনি পাননি এটা? নো। হি সিটস ডাউন বিসাইড হার উইথ রিনিউড ইন্টারেস্ট, মানে আগ্রহ নিয়ে, কী বলতে বলো তো, অ্যান্ড সেইজ উইথ, হোয়েন ডিড ইউ সেন্ড ইট টু মি? তুই কবে পাঠিয়েছিলে আমাকে ছবি? রায়না ইন একটু অবজ্ঞা সুরে, আই ডিড নট সেন্ড ইট টু ইউ, আমি তো পাঠাইনি। শি টার্নস আর হেড অ্যাওয়ে অ্যান্ড অ্যাডস, ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্যাট কোট, এটা তো এই কোটের পকেটে আছে। ব্লান্সলি পার্সুইং হিজ লিপস অ্যান্ড রাউন্ডিং হিজ আইজ, হ্যাঁ, ও মানে ঠোঁট ইয়া করে বলছে, তাই? আই নেভার ফাউন্ড ইট, ইট মাস্ট বি দেয়ার স্টিল, সেখানে এখনও আছে। রায়না লাফিয়ে উঠে, হ্যাঁ, দেয়ার স্টিল ফর মাই ফাদার টু ফাইন্ড দ্য ফার্স্ট টাইম হি পুটস হিজ হ্যান্ড ইন হিজ পকেট। হাই রে, তার পকেটে রাখলে তো সে খুঁজে পাবে। হাউ কুড ইউ সো স্টুপিড? হ্যাঁ, তুমি কীভাবে এত স্টুপিড হতে পারো? হ্যাঁ, ওকে স্টুপিড বলতেছে, ওর স্টুপিড হওয়ার কী আছে বলো? ব্লান্সি বলতেছে, রাইজিং অলসো, ইট ডাজন্ট ম্যাটার, আর এটা নিয়ে কথা ভেব না তো। আই সাপোজ ইটস অনলি ফটোগ্রাফ, এটা তো একটা ছবি মাত্র। হাউ ক্যান ই টেল হু ইট ওয়াজ ইন্টেন্ডেড ফর? ছবিটা তো পকেটে রাখা আছে, ছবিটা কাকে দিয়েছিলা, কী কারণে দিয়েছিলা, কে কী জানবে? হ্যাঁ, ওটা নিয়ে টেনশন করা কী আছে? টেল হিম হি পুট ইট দেয়ার বাই হিমসেলফ, দেয়ার হিমসেলফ, বলে দিবা যে আপনি, তোমার বাবাকে বলে দিবা যে তুমি রাখছো, এরকম আর কি, মানে বাবাই রাখছে, ভুলে গেছে হয়তো। রায়না, ইয়েস, দ্যাট ইজ সো ক্লেভার, ইজন্ট ইট? দেখো, এটাও কি একটা মিথ্যা কথা না? তখন ডিস্টেন্স বলছে, ও হোয়াট শেল আই ডু, এখন আমি কী করি? বলছে, ও আই সি, ইউ রোড সামথিং অন ইট, বুঝতে পেরেছি, তুমি কিছু কি লিখছিলা? হ্যাঁ, ওটা নাই হলো, কিছু লিখছিলা, দ্যাট ওয়াজ র্যাশ, যদি কিছু লিখে থাকো এখানেই ঝামেলা। ভেক্সড অলমোস্ট টু টিয়ার্স, ও টু হ্যাভ ডান সাচ এ থিং ফর ইউ, কি আজে বাজে করতে গেলাম শুধু তোমার জন্য। হু কেয়ার নো মোর, যার কোনো কেয়ার নেই, এক্সেপ্ট টু লাফ অ্যাট মি, আমাকে ঠাট্টা করা ছাড়া। ও আর ইউ শিওর নো বডি হ্যাজ টাচ ইট, মানে টাচ ইট, তোমার কি মনে হয় যে কেউ টাচ করেনি? প্লাস্টিক, ওয়েল আই ডোন্ট বি কোয়াইট শিওর, আমি ঠিক বলতে পারছি না। ইউ সি আই কুডন্ট ক্যারি ইট অ্যাবাউট উইথ মি অল দ্য টাইম, আমি তো এটা গায়ে দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াইনি। ওয়ান ক্যান নট টেক মাস লাগেজ অন অ্যাক্টিভ সার্ভিস, আমার মতো অ্যাক্টিভ সার্ভিসে তো এরকম বড় বড় লাগেজ নিয়ে ঘোরা যায় না। তা তুমি কী করছিলা? হোয়াট ডিড ইউ ডু উইথ ইট? এখানে দেখো আরও প্র্যাকটিক্যাল, হ্যাঁ, বলছে তাহলে তুমি কী করছিলা? ব্লাস্টলি, হোয়েন আই গট থ্রু টু পাইরোটে চলে যখন গেলাম, আই হ্যাড টু পুট ইট ইন সেফ কিপিং সামহাও, আমি একটু নিরাপদে রাখতে চেয়েছিলাম। সুতরাং আই থট অফ দ্য রেলওয়ে ক্লক রুম, আমি রেলওয়ে ক্লকের যে রুম আছে, ঘড়ির যে রুম আছে, সেখানে আমি রাখছিলাম। বাট দ্যাটস দ্য শিওরেস্ট প্লেস টু গেট লুটেড ইন দ্য মডার্ন ওয়ারফেয়ার,
কিন্তু এখন যদি যুদ্ধ টুদ্ধ চলছে, অতএব সেখান থেকে চুরি হওয়ার একটা ভয় ছিল। সো আই পন্ড ইট। পন্ড মানে জানো? পন্ড মানে কি বলো? বন্ধক দেওয়া। হ্যাঁ, বন্ধকে দিয়েছিল, সে ড্রেসটা বন্ধকে রাখছিল, বুঝতে পেরেছো? কত মাস পর ড্রেসটা ফেরত দিল বলতে পারবা? এই কোটটা ফেরত দিল কত মাস পর? 4 মাস। ওই যে 4 মাস। তাহলে 4 মাস সে কি করেছে? পন্ড দিয়ে রাখছে, বন্ধক দিয়ে রাখছে, মানে কোট বন্ধক দিয়ে সে টাকা রাখছে। ঠিক আছে তো? চিন্তা করো। রায়না বলছে পন্ড ইট, বলছে আই নো ইট ডাজন্ট সাউন্ড নাইস, আমি জানি এটা শুনতে ভালো লাগবে না, বাট ইট ওয়াজ মাস দ্য সেফেস্ট প্ল্যান। এটা ছিল সবচেয়ে সেফ প্ল্যান। আই রিডিম ইট দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আমি এটা ছাড়িয়ে আনছি, এই তো গতকাল, মানে গত পরশু দিন আমি ছাড়িয়ে আনছি। হেভেন অনলি নোজ হোয়েদার দ্য পন ব্রোকার ক্লিয়ার্ড আউট দ্য কোটস পকেট অর নট। এখন আমি জানি না পন ব্রোকার আসলে কোটের পকেটটা পরিষ্কার করেছিল কি করেনি। ফিউরিয়াস রেখে গিয়ে থ্রোয়িং দ্য ওয়ার্ডস রাইট ইন টু স্পেস। ইউ হ্যাভ আ লো শপকিপিং মাইন্ড। হ্যাঁ, তোমার একদম শপকিপিং মাইন্ড, সব কিছুতে ব্যবসা মাইন্ডেড। হ্যাঁ, ইউ থিঙ্ক অফ থিংস দ্যাট উড নেভার কাম ইন টু এ জেন্টলম্যান হেড। মানে মানে আপনি এমন এমন বিষয় চিন্তা করেন যেগুলো একজন ভদ্রলোকের মাথায় আসার কথাই না। এগুলো একটু খেয়াল রাখবা। ইউ হ্যাভ আ লো শপকিপিং মাইন্ড। ফ্লেগমেটিকলি, একটু মানে ক্ষমা দৃষ্টিতে, দ্যাটস দ্য সুইস ন্যাশনাল ক্যারেক্টার। এটাই হচ্ছে সুইজারল্যান্ডের জাতীয় চরিত্র, ডিয়ার লেডি। তারা যা পায় তাই দিয়ে তারা ব্যবসা খোলে। রিটার্নস টু দ্য টেবিল, এই বলে সে টেবিলে চলে গেল। ও আই উইশ আই হ্যাড নেভার মিট ইউ। আমার এখন মনে হচ্ছে আপনার সাথে দেখা না হলে ভালো হতো। এই বলে শি ফ্লাউন্সেস অ্যাওয়ে অ্যান্ড সিট অ্যাট দ্য উইন্ডো ফিউমিং। ফিউমিং মানে কি? রাগ করছে, গড়গড় করতেছে রাগে। এইভাবে কি হলো তখন? লুকা ইন উইথ আ হিপ অফ লেটার্স অ্যান্ড টেলিগ্রামস অন আর স্যালভার অ্যান্ড ক্রসেস উইথ আর বোল্ড ফ্রি গেট। ওই একইভাবে সাহসী ভাব নিয়ে টু দ্য টেবিলে সে আসলো। হ্যাঁ, কি আনলো হাতে করে? উইথ আ হিপ অফ লেটার্স অ্যান্ড টেলিগ্রামস। হার লেফট স্লিভ ইজ লুপড আপ টু দ্য শোল্ডার উইথ আ ব্রুচ। মানে হেড স্লিভটা কী করা আছে? একটু সুন্দর করে ভাঁজ করে উপরের দিকে তোলা আছে, শোল্ডারের সাথে লাগানো আছে। কারণ কি? কারণ কি বলো তো? লুকার হাতে কি 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 হয়েছে? ব্যথা পাইছে। ব্যথা পাইছে। হ্যাঁ, অ্যান্ড শিউং হার নেকেড আর্ম উইথ আ ব্রড জিল্ড ব্রেসলেট কাভারিং দ্য ব্রুইজ। যেটা দিয়ে কি করছে? যেটা ব্রেসলেট দিয়ে যেখানে দাগ হয়ে আছে, ব্রুইজ হয়ে আছে, সেটাকে সে কাভার করে রাখছে। তাহলে উইথ আ ব্রড, দেখো জিল্ড ব্রেসলেট, এই ব্রেসলেট দিয়ে হাতে পড়ো না ছেলেটা মেয়েরা? ব্রেসলেট পড়ো তো নাকি? এই যে ব্রেসলেট, হ্যাঁ, এই যে জাতীয়, ওটা একটু চওড়া টাইপের হয়তো বা হবে, সেটা কবজিতে বা বাহুতে পরা হয়, বেশ করে এই যে এরকম এই জাতীয় হয়তো। আচ্ছা, লুকা টু ব্লান্সলি ফর ইউ স্যার। তাহলে চিঠিগুলো কার জন্য বলো তো? ব্লান্সলির জন্য। ব্লান্সলির জন্য। শি এমটাইজ দ্য সেলভার উইথ আ ফ্লিং অন দ্য টেবল, মানে উল্টাই দিল। দ্য মেসেঞ্জার ইজ ওয়েটিং, মেসেঞ্জার দাঁড়িয়ে আছে। শি ইজ ডিটারমাইন্ড নট টু বি সিভিল টু অ্যান এনিমি। দেখো, সে কিন্তু কোনো রকম ভদ্রতা মানে দেখাচ্ছে না, সে সরাসরি কথা বলতেছে। এটা আপনার জন্য। মেসেঞ্জার ওয়েট করতেছে, মানে চাকর যা যেভাবে বলে মাঝে মাঝে, চাকর চাকরি না, মানে কোনো রকম ভদ্রতা না দেখিয়ে, যেহেতু প্লাস্টিকে শত্রু মনে করতেছে, সরি। সি ইজ ডিটারমাইন্ড নট টু বি সিভিল টু অ্যান এনিমি ইভেন ইফ শি মাস্ট ব্রিং হিম হিজ লেটার। তার লেটারগুলো নিয়ে আসছে, তারপরেও সে ভদ্র আচরণ করছে না। ব্লাস ইট রায় না। উইল ইউ এক্সকিউজ মি, দ্য লাস্ট পোস্টাল ডেলিভারি দ্যাট রিচ মি ওয়াজ 3 উইকস এগো। বলছে লাস্ট পোস্টাল লেটার যেটা আমি পেয়েছি সেটা আজ থেকে 3 সপ্তাহ আগে ছিল। দিস আর দ্য সাবসিকুয়েন্ট অ্যাকুমুলেশন। এই 3 সপ্তাহে এতগুলো জমে গেছে। 4 টেলিগ্রামস আ উইক ওল্ড, তাও আবার 1 সপ্তাহ চলে গেল। হি ওপেন্স ওয়ান। দেখো প্রথমটা খুলো, এটা হচ্ছে কি 1 সপ্তাহ আগে। দেখো 4 টেলিগ্রামস আ উইক ওল্ড, হি ওপেন্স ওয়ান। খুলেই বলতেছে ও ব্যাড নিউজ। দেখো কি প্র্যাকটিক্যাল। ও ব্যাড নিউজ, রাইট না? রেজিং অ্যান্ড অ্যাডভান্সিং আ লিটল রিমোর্সফুলি। ব্যাড নিউজ, মাই ফাদার্স ডেড। দেখো কোনো ইয়া নেই। হি লুকস অ্যাট দ্য টেলিগ্রাম উইথ হিজ লিপস পার্সড, ঠোঁট ভাঁজ করে, মিউজিং অন দ্য আনএক্সপেক্টেড চেঞ্জ ইন হিজ অ্যারেঞ্জমেন্ট। লুকা ক্রসেস হারসেলফ হার্সলি। ক্রস মানে কি? একটু ওই যে খ্রিস্টান ধর্মে যে ক্রস করে ওইটা করলো, যেহেতু একজন মারা গেছে। ও হাউ ভেরি স্যাড ব্লান্সলি। ইয়েস আই শ্যাল হ্যাভ টু স্টার্ট ফর হোম ইন অ্যান আওয়ার। তাহলে আমাকে তো বাসায় যেতে হবে 1 ঘন্টার মধ্যে। হি হ্যাজ লেফট আ বিগ, দেখে এখন সে এখন চিন্তিত আছে কি নিয়ে? তার বাবা মারা গেছে সেটা নিয়ে তার টেনশন না, টেনশন হচ্ছে কি নিয়ে?
হি হ্যাজ লেফট আ লট অফ বিগ হোটেলস বিহাইন্ড হিম টু বি লুক আফটার। মারা যাওয়ার কি পরে সে এতগুলো হোটেল রেখে গেছে বড় বড়। হি টেক্স আপ আ ফ্যাট লেটার, আর একটা ফ্যাট লেটার রাখছে ইন আ লং ব্লু এনভেলপ। হিয়ার ইজ আ ওয়েকিং লেটার ফ্রম দ্য ফ্যামিলি সলিসিটার, ফ্যামিলি যে উকিল থাকে তার কাছ থেকে একটা চিঠি আসছে। হি পুলস আউট দ্য এনক্লোজার অ্যান্ড গ্ল্যান্সেস ওভার দেম। গ্রেট হেভেন্স, 70, 200 in a crescendo of dismay, 400, 4,000, 9,600, what on earth am I to do with them all? বলছে এত কিছু দিয়ে আমি পৃথিবীতে কি করব? এখন কি জিনিস তা বোঝা গেল না। হ্যাঁ, বলছে 9,200 এগুলো কি? তখন রায়না বলতো সেগুলো কি হোটেল? 9,000 হোটেলস? বলছে হোটেলস, ননসেন্স। ইফ ইউ অনলি নিউ, ও ইট ওয়াজ টু রিডিকুলাস, এক্সকিউজ মি, আই মাস্ট গিভ মাই ফেলো অর্ডার্স অ্যাবাউট স্টার্টিং। আমি একটু অর্ডারটা দিয়ে নিই যে আমি আসতেছি। হি লিভস দ্য রুম হাস্টিলি উইথ দ্য ডকুমেন্টস ইন হিজ হ্যান্ড। এই বলে লুকা চলে গেল। লুকা নোয়িং ইনস্টিংক্টিভলি দ্যাট শি ক্যান অ্যানয় রায়না বাই ডিসপ্যারেজিং ব্রান্সলি। এখন লুকা জেনে গেছে যে যেহেতু ব্রান্সলিকে সে একটু অবজ্ঞা সুরে কথা বলছে, এই জন্য রায়নাকে হয়তো একটু রাগানো যাবে। দেখি তো কি বলে। হি হ্যাজ নট মাস হার্ট দ্যাট সুইস। বলছে এই সুইসের হৃদয় বলে কিছু নেই। হি হ্যাজ নট আ ওয়ার্ড অফ গ্রিফ ফর হিজ পোর ফাদার। তার বাবা, হতভাগা বাবা মারা গেল, তার জন্য সে একটু দুঃখের কথা বললো না। রায়না বিটারলি, গ্রিফ আ ম্যান হু হ্যাজ বিন ডুইং নাথিং বাট কিলিং পিপল ফর ইয়ার্স। যে লোকটা বছরের পর বছর ধরে মানুষ হত্যা করছে তার আবার গ্রিফ কিসের? হোয়াট ডাজ হি কেয়ার? তার আবার এসবে কেয়ার কিসের? হোয়াট ডাজ এনি সোলজার কেয়ার? সোলজারদের এসব কেয়ার বলে কিছু নাই। শি গোজ টু দ্য ডোর রিস্টার্টিং হার টিয়ার্স উইথ মানে রিস্টেইনিং। হ্যাঁ, মানে তার কান্না পাচ্ছে এমন আর কি অবস্থা। হ্যাঁ, কিসের জন্য কান্না পাচ্ছে রায়নার আবার? তার শ্বশুর মারা গেছে বলে তার জন্য নাকি? হবু শ্বশুর না স্যার, ব্লাসি চলে না, যাচ্ছে। বেড়াতে চলে যাচ্ছে। চলে গেল এই কারণে না। লুকা, মেজর সারনাফ হ্যাজ বিন ফাইটিং টু। কই, মেজর সারনাফও তো ফাইটিং করতেছে। হি হ্যাজ প্লেন্টি অফ হার্ট লেফট। তার তো হৃদয় বলে অনেক কিছু আছে, তার তো বিশাল হৃদয়। মানে একটু রাগাচ্ছে রায়নাকে। রায়না এট দ্য ডোর ড্রজ হার সেলফ আপ হর্টিলি অ্যান্ড গোস, ওহ আই থট ইউ উড গেট মাস ফিলিং আউট অফ ইউর সোলজার। যাও, তুমি গিয়ে তার কাছ থেকে যত পারো ফিলিং নাও গো, যাও। শি ইজ ফলোয়িং রায়না when Nicola enters with an armful of logs for the stove. মানে কাঠ নিয়ে ঢুকলো। নিকোলা গ্রিনিং অ্যামারাসলি অ্যাট হার, কার দিকে? লুকার দিকে তাকিয়ে। আই হ্যাভ বিন ট্রাইং অল দ্য আফটারনুন টু গেট আ মিনিট অ্যালং উইথ ইউ মাই গার্ল। আমি তোমার সাথে একটু কথা বলার জন্য সেই বিকেল থেকে আমি চেষ্টা করতেছি, পুরো বিকেল ধরে চেষ্টা করতেছি তোমার সাথে একটু কথা বলবো। হিজ কাউন্টেনেন্স চেঞ্জেস অ্যাট ওয়ান্স, হি নোটিসেস হার আর্ম। কিন্তু যেই তার হাত দেখলো অমনি নিকোলার মুডটা চেঞ্জ হয়ে গেল। নিকোলা কি জানে যে অলরেডি মানে লুকা তাকে পছন্দ করে না? হ্যাঁ, এটা তো জানে নাকি? কিন্তু বিয়ে যে করবে না সেটা তো জানে না। এই জন্য বলছে তোমার সাথে আমি সারা বিকাল ধরে কথা বলবো বলে একটু ভাবতেছি, তোমাকে পাচ্ছি না। হোয়াই, হোয়াট ফ্যাশন ইজ দ্যাট অফ ওয়ারিং ইউর স্লিভ চাইল্ড? বলছে এই যে তুমি হাতের উপরে স্লিভ গুছায়ে এই যে এখানে যে একটা ব্রেসলেট দিয়ে রাখছো, এটা আবার কোন ফ্যাশন হলো গো? লুকা বলছে মাই ওন ফ্যাশন, এটা আমার নিজের ফ্যাশন। ইনডিড, তাই? ইফ দ্য মিস্ট্রেস ক্যাচেস ইউ শি উইল টক টু ইউ। বলছে মিস্ট্রেস যদি দেখে না এটা, তোমাকে কিন্তু গালাগালি করবে। He puts the logs down and seats himself comfortably on the ottoman. Luca, is that any reason why you should take it on yourself to talk to me? তাই ব্রেসলেট দেখার জন্য বা এটা কথা, এই কথাটা বলার জন্যই কি তুমি আমাকে খুঁজতেছিলা এতক্ষণ ধরে? ওকে, তাহলে নিকোলা, তাহলে এই পর্যন্ত আজকে রাখি নাকি? কারণ মনে হয় শেষ হবে না, চেয়েছিলাম। না স্যার, আরো আছে। আগামী ক্লাস লাগবে তো, অনেকক্ষণ হলো, এখন অনেকক্ষণই থাকলা। কতক্ষণ পড়লাম আমরা? স্যার প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, টাইম চলে গেল, অনেকের হয়তো বিরক্তির কারণ হতে পারে। অলরেডি চলে গেল। স্যার মজা লাগতেছিল, গল্পটা ইন্টারেস্টিং, ভালো লাগতেছে। হ্যাঁ, কিন্তু অনেকে তো আবার দেখো প্রায় কত 50-60 জন ছিল, এখন 38 জন আছে। যাক, সমস্যা নেই। আর যেহেতু শেষ হচ্ছে না আজকে, তাহলে আর এত কষ্ট নিয়ে লাভ নাই, আগামী ক্লাসে আমরা শেষ করে ফেলবো। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা স্যার। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আর তোমরা একটু নিজের নিজের পড়ো, ভালো লাগবে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বাই। আর বাংলাটা দিয়ে দিন স্যার। আচ্ছা।